নবীর কথা এগুলো গুরুত্বপূর্ণ বেশি। এগুলি আল্লাহ তাআলার, যেমন কোরআন আয়াত কুল হুয়াল্লাহু আহাদ এর মূল্য বেশি। কেন? আল্লাহর সিফাত আসছে, সাহাবী পছন্দ করেছেন, বলছে আমি এটাকে পছন্দ করি কেন? ফিহি সিফাতুর রহমান, রহমানের সিফাত আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের 3 ভাগের 1 ভাগ। আবার দেখেন আয়াতুল কুরসি বেশি পছন্দনীয় কেন? এখানে কোরআন আল্লাহর সিফাত আসছে এই জন্য। শুরু হয়েছে আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শেষ হয়েছে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, শুরু শেষ, মাঝখানে শুধু তার বড়ত্ব বর্ণনা আসছে। তো আমরা যখনই দেখবো যে কোনো সিফাত, কোনো আয়াত বা হাদিসে আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে, তখন সেটাকে মনে করবো যে আল্লাহ তাআলা আমাদের কাছে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহর পরিচয় জানতে পারাটা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত। সবচেয়ে বড় নেয়ামত দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর পরিচয় জানতে পারা। আর আখিরাতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা। আল্লাহকে দেখা, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর পরিচয় যারা জানতে চায় না, আল্লাহর পরিচয় নিয়ে যাদের যত মাথা ব্যথা, ওদেরকে আমরা কিভাবে বুঝাই যে দুনিয়াতে আসছে আলাদ্দু মাফি, ইবনে তাইমিয়ার শব্দ সেটা আলাদ্দু মাফি, দুনিয়ার মধ্যে আলাদ্দু মাফিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে স্বাদের জিনিসটা তোমরা পাও নাই, যারা আল্লাহর পরিচয় জানতে পারে নাই। তো এখানে হাদিসটার মধ্যে আল্লাহর পরিচয় কিভাবে তুলে ধরা হচ্ছে দেখেন। আন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, আব্দুল্লাহ ইবনে কায়েস ইবনে সালিম ওনার নাম, বিখ্যাত সাহাবী। ক্বালা, তিনি বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখামসি কালিমাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে 5টি কালেমা নিয়ে দাঁড়িয়েছিলেন। ব্যাখ্যা পরে করছি, অর্থটা আগে বুঝে নি। ফাকাল, তারপর তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না। ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, ঘুমানো তার জন্য সাজে না, তার জন্য ঘুমানো সাজে না, তার জন্য উপযুক্ত না ঘুমটা, ঘুম তার উপযুক্ত গুণ হইতে পারে না। ইউখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু, মিজান উঠান এবং মিজান নামান। এর ব্যাখ্যা আমরা করবো ইনশাআল্লাহ। চু করেন, আবার কখনো উপরে উঠান। ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার, দিনের কাজ শুরু হওয়ার আগে, দিনের কাজ শুরু হওয়ার আগে রাতের আমল আল্লাহর কাছে উঠে যায়। ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইলি, এবং অনুরূপভাবে রাতের কাজ শুরু হওয়ার আগেই দিনের আমল আল্লাহর কাছে উঠে যায়। হিজাবুহুন নূর, তার পর্দা হচ্ছে নূরের। লাউ কাশাফাহু, যদি তিনি সেটাকে উন্মুক্ত করে দিতেন, পর্দা উন্মুক্ত করে দিতেন, লা আহরাকাত সুবহাতু ওয়াজহি, তার চেহারার উজ্জ্বল এবং আলো ঝলক পুড়িয়ে দিত। মান তাহা ইলাইহি বাসারু মিন খালকিহি, সৃষ্টির যেখানে চোখ যেত, অর্থাৎ সকল সৃষ্টি পুড়ে যেত, সকল সৃষ্টি পুড়ে যেত। সেজন্য এই হাদিসটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই কথাগুলো বলেছে, এগুলোকে যদি আমরা বুঝি, আল্লাহ সম্পর্কে শুধু আলোচনা হচ্ছে, পুরোটাই আল্লাহ সম্পর্কে আলোচনা হচ্ছে, তার নিজের সম্পর্কে। এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, আল্লাহর বড়ত্ব সম্পর্কে জানতে পারবো, যে এমন এক সত্তা, যেই সত্তা ঘুমান না, এমন এক সত্তা, যেই সত্তা মানুষকে মর্যাদাশীল করেন, আবার অবমাননা করেন, আবার কাউকে তিনি দান করেন, কাউকে দান করেন না। এমন এক সত্তা যার কাছে বান্দার আমল উত্থিত হয়, উঠে যায়। এমন এক সত্তা যার আলো, যার বা নার বা আগুন, যার পর্দা, যদি এই পর্দা যদি তিনি না থাকতো, তাহলে তিনি দুনিয়া সব পুড়ে ছাই হয়ে যেত। এই হচ্ছে আল্লাহর পরিচয়, পুরোটা আল্লাহর পরিচয় দিয়েছে আমাদেরকে। কোথায় আছে হাদিসটি? বুখারী মুসলিম সহিহ মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমে আসছে, বুখারী না, সহিহ মুসলিমে আসছে। অন্য অংশ, ভিন্ন ভিন্ন অংশ আসছে বুখারীতে, কিন্তু এটা সরাসরি সহিহ মুসলিম থেকে আসছে সরাসরি। এই হাদিসটি আমাদের কাছে প্রকাশ করে আল্লাহ তাআলা দুটি গুণকে সবচেয়ে বেশি হাইলাইট করে। এক নম্বর হচ্ছে তিনি হাইয়ুন এবং তিনি কাইয়ুম। তিনি হাইয়ুন এবং তিনি কাইয়ুম। হাইয়ুন এবং কাইয়ুম, যেটা আমরা বলি যে এই দুটি নাম সম্পর্কে বলা হয় যে এই দুটি নাম হচ্ছে আল্লাহর ইসমে আযম, ইসমুল্লাহিল আযম।
আমরা হাদিসটা পড়েছেন যেখানে বলছে যে ব্যক্তি দোয়া করেছিল ইয়া হাই ইয়া কাইয়ুম দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে লাকাদ দাআ বিসমিল্লাহিল আযম, আল্লাহর ইসমে আযম বড় নাম দিয়ে আল্লাহকে সে ব্যক্তি ডেকেছে, যে নাম দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দেয়। এজন্য ইয়া হাই ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমরা বলি ইয়া হাই ইয়া কাইয়ুম। মানুষের যদি ধারণা আসে, মানুষ নিজেকে ছোট মনে করবে, আল্লাহকে বড় মনে করবে। প্রতিটি জিন ওয়াল ইনসি ইয়ামুতুন, মানুষও মরে, হাদিসে আসছে মানুষও মরবে, জিনও মরবে। মরবে না কে? ওয়া তাওয়াক্কাল আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওই সত্তা যিনি কোনোদিন মারা যাবেন না, সেই সত্তার উপর তাওয়াক্কুল করতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই হাই সব মরে যাবে, কিন্তু আল্লাহ শুধু থাকবেন, আল্লাহ শুধু থাকবেন। এই হাই যিনি চিরঞ্জীব, যাকে বলা হয় চিরঞ্জীব অর্থ যিনি সব সময় জীবিত থাকবেন। চিরঞ্জীব অর্থ জীব না, অনেকে ভুল বুঝেছে, জীব না, জীবন মানে কোনো সৃষ্ট না। চিরঞ্জীবনী সবসময় যিনি জীবিত থাকবেন। তো সব সময় তিনি জীবিত ছিলেন এবং আছেন এবং থাকবেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আর কাউকে আল্লাহ তাআলা এটা দেন নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনার আগে কোনো বাশারকে, কোনো মানুষকে আমরা চিরস্থায়ী জীবন দেইনি। সুতরাং ইদ্রিস বা ইলিয়াস চিরস্থায়ী জীবন পাইছে, মিথ্যা কথা। এবং খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরস্থায়ী জীবন পাইছে, এটাও মিথ্যা কথা। তারা কেউ জীবিত নাই, সব মারা গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়ার বুকে কোনো নবী রাসূল জীবিত নাই। দুনিয়ার উপরে আছে একজন, তিনি পরে আসবেন, তাই না? মানে পৃথিবীতে একজন উপরে, আসমানের উপরে একজন আছেন, তিনি পরে আসবেন ইসলামের উপকারার্থে, ইসলামকে সাহায্য করার জন্য আসবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিসটা পুরোটাই আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশের জন্য এসেছে। তো এখানে শুরুটা আমরা একটা একটা করে ব্যাখ্যা করি। প্রথমে আসি কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বাদেও, সাধারণ খুতবা তো জুমার দিন হয়, এর বাইরেও সাহাবায়ে কেরামকে তিনি দিন শিক্ষা দিতেন। এই দিন শিক্ষা দেওয়ার জন্য তিনি মিম্বরে দাঁড়াতেন বেশিরভাগ সময়। মিম্বর ছিল আগে, তিনি একটা গাছের মধ্যে ঠেস দিয়ে দাঁড়াতেন, পরে মিম্বর বানানো হয়েছে। ওই গাছটা কান্নাকাটি করতে আরম্ভ করছে, রসুল না ধরা পর্যন্ত, এই মরা গাছ পর্যন্ত রসুলের জন্য কেঁদেছেন। রসুল তারপর ধরে সেটাকে দাফন করেছেন, তারপর সেটা শান্ত হয়েছে। আপনার সেটা তখন ধরার পরে শান্ত হয়েছে, তারপর রসুলটাকে দাফন করে দিয়েছেন। সেটা এখনো মসজিদ নববীতে, এর নাম কি? উস্তুয়ানা আল হান্নানা বলে, হ্যাঁ, উস্তুয়ানা আল হান্নানা। এটা আপনার দেখবেন উপরে লেখা আছে এখন পর্যন্ত, যেখানে রাউদাতুল মিরিয়াল জান্নাহ, সেখানে উস্তুয়ানা আল হান্নানা আছে এখনো। তো সেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিচে দাফন করে দেন। এর অর্থ হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। এই জন্য রসুল যে দাস এভাবেই মানুষের মধ্যে দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। বুঝে আছে? দাঁড়াতে পারিনি অসুস্থ দেখে, তাই বলে কিছু রাগ করেন না, হ্যাঁ, তাই বলে আমি দাঁড়াইতে হবে না, মানে দিতে হবে, দাস দেওয়া নিয়ম। এটা হচ্ছে নবীদের কাজ, দাস দিতে হবে, মানুষদেরকে বুঝাতে হবে। এই কাজটা হচ্ছে উত্তম কোনো কাজ পৃথিবীতে নাই, বুঝছেন তো? এই কাজ হচ্ছে উত্তম কোনো কাজ পৃথিবীতে নাই, হ্যাঁ, এই কাজ হচ্ছে উত্তম কোনো কাজ নাই। সবচেয়ে বড় কাজ হচ্ছে দাওয়াতের মধ্যে লেগে থাকা। দাওয়াতের উত্তম কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ দিয়ে দাওয়াত দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য তিনি দাঁড়িয়েছেন, পরিচয় তুলে ধরে কি বলছেন শোনেন। 5টি কালেমা বলেছেন। এখানে 5টি কালেমা আমরা হিসাব করব কি হয়। আগে কালেমা বলেছেন শব্দটা, এখানে একটু আপনারা যারা তালেবে ইলম আছেন তাদেরকে বলছি, একটু খেয়াল করবেন। কালিমা শব্দের অর্থ আমরা কি বুঝি? বাক্য নেই বুঝি না শব্দ বুঝি? শব্দ বুঝি না, কালেমা অর্থ শব্দ। এই তো এইখানে হচ্ছে আমাদের মূল সমস্যাটা। আসলে কোরআন এবং সুন্নাহ কালিমা অর্থ কোথাও শব্দ বোঝায় নেই। কোরআন এবং সুন্নায় কালিমা অর্থ বাক্য আসছে। কালাম অর্থ আপনারা 2 ভাগ করছেন, কালিমা অর্থ শব্দ, কালাম অর্থ বাক্য। কোরআন এবং সুন্নায় কালামও বাক্য, কালিমাও বাক্য। এটা অনেকগুলো প্রমাণ আমি দিতে পারবো। 1 নম্বর প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, থাকিলাতানে ফিল মিজান, হাবিবাতান ইলার রহমান। তারপর বলছেন
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কি শব্দ না একটা বাক্য? আর রাসূল কি বলেছেন? কালিমাতান, দুটি কালেমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, ভারী এবং মিজানে ভারী এবং মুখে হালকা। অথচ শব্দটা কি? এক নম্বর প্রমাণ হলো যে কালিমা আসলে বাক্যকে বলে। তো নাহুইরা, যারা নাহুবিদ, তারা এটাকে পরিবর্তন করছে। ভাষাবিদেরা আগেকার ভাষাতেও কালেমা বলতে কি বুঝাইতো? বাক্যে বুঝাইতো। এটা আরেকটা প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে জাহিলি যুগে কবিরা যা উত্তম কথা বলেছে তার মধ্যে সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে, উত্তম বাক্য না, উত্তম শব্দ আছে কালিমা। হ্যাঁ, বলছে যে আসদাকু কালিমা, সবচেয়ে সত্য কালিমা। তাহলে বাক্য বুঝাইছে, কারণ সেটা কি? আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু, আল্লাহ ছাড়া যা আছে সবই বাতিল। এটা কি পুরোটা বাক্য না শব্দ? বাক্য। শব্দ ব্যবহার করছে কালিমা, তাই না? কালিমা। এই জন্য কালিমা বললে মূলত বাক্যকেই বুঝায়, এটা বুঝতে হবে। কেমন? আরেকটা দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা একটি কালেমা বলে, সে মনে করেছে আল্লাহ সন্তুষ্টি, একটা কালেমা বলে যে সে মনে করেছে এটা কি আর এত কিছু হবে কিনা, কিন্তু আল্লাহর কাছে এটা এত সন্তুষ্টি হয়ে যাবে যে কিয়ামতের দিন এটা তার জন্য বিশাল কিছু তার জন্য লেখা হবে, কিয়ামতের সন্তুষ্টি হিসাবে লেখা হবে। আর একটা কালিমা বলবে আল্লাহর অসন্তুষ্টির, সে মনে করবে কিছু বলি নেই, কিন্তু এটা তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, আল্লাহ অসন্তুষ্টির কারণ হবে। শব্দ বলছে কালিমা, কিন্তু উদ্দেশ্য কি? কালাম। অর্থাৎ সেটা আসলেই কালিমা বলতে কালামকে বোঝানো হয়েছে। কারণ মানুষ একটা শব্দ বলে না, মানুষ বলে জুমলা বোঝানো হয়েছে, বাক্য বোঝানো, ইয়ানি জুমলা। ঠিক অনুরূপভাবে একদিন উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি বসে বসে তাসবিহ পাঠ করতেছিলেন, আপনাদের হাদিসে জানা আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি 4টি কালেমা বলেছিলাম। কি বলছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদা খালকি রিদা নাফসি জিনাতা আরশি মিদাদা কালিমাতিহি, তাই না? কালেমা বলতে বুঝাইছে, তাহলে ওখানেও কি বাক্য বুঝাইছে? কারণ এগুলো একটা জিনিস না, তো এটা অনেকগুলো জিনিস। আর আমরা জানি যে একাধিক কালেমা মিলে, আরবি নাহুদের তরিকায় একাধিক কালেমা মিলে কালাম হয়, কিন্তু আসলে কোরআন এবং সুন্নাহর ভাষায় কালেমা বললেই কালাম বোঝানো হয়, এটা বোঝা দরকার। আরেকটি দলিল দেই, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। যারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এটা কি কালিমা না কালাম? কালাম। আল্লাহ কি বলছেন যে এই যে কালিমাটা তারা বের করেছে, অর্থাৎ এটা বাক্য, তারা বাক্য যে বের করেছে এটা বড় মারাত্মক বাক্য, এটা কোনো উচ্চারণ করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ আপনারা জানেন যে আল্লাহর সন্তান হয়েছে বলার অর্থ হচ্ছে আল্লাহর প্রতি অপবাদ দেয়া। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবাল তাখরুজ জিবাল হাদ্দা আন দা'উ লির-রাহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির-রাহমানি আবদা। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আসলে কালেমা বলতে কালামে বোঝায় আরবি ভাষাতে। ঠিক আরেকটা আয়াত আছে কোরআনে কারীম, হচ্ছে আযযামাহুম কালিমাতাত তাকওয়া, আল্লাহ ঈমানদারদের কালিমা তাকওয়া দিয়ে তাদেরকে বাধ্য করে দিয়েছেন, তাদের মধ্যে লাগিয়ে দিয়েছেন। কালিমা তাকওয়া কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা তাকওয়া, এটা কিন্তু কালিমা, হ্যাঁ, কিন্তু এটা শুধু এটা শব্দ নয়, এটা একটা পুরা বাক্য। আরেকটা দলিল, 7 নম্বর দলিল, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। সেখানেও আমরা দেখছি কালেমা বোঝানো হয়েছে, উদ্দেশ্য হচ্ছে কালাম বা বাক্য, শুধু একটা শব্দ বোঝানো হয় নাই। আরেকটু দেখেন 8 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া জাআলাহা, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন আল্লাহ তাআলা ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আখিরিহি লাআল্লাহুম ইয়ারজিউন। এই কালিমা বাকিয়াটা হচ্ছে কালিমাতুত তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের কালেমাকে তার পরবর্তী লোকদের জন্য রেখে দিয়েছেন। তাহলে কালেমা বলতে কি বোঝাচ্ছে? কালাম বোঝানো হচ্ছে। আরো দুইটা বলবো, তাহলে আরেকটা হচ্ছে আউযু কালিমাতিল্লাহি তাম্মাত, এই যে বুঝছেন। হ্যাঁ, তারপর হয়তো বলতে পারে যে আউযু কালিমাতিল কালেমা এক শব্দ বুঝাচ্ছে, এই জন্য এটা বলছি না আর কি। এটা তো বিস্তারিত আসেনি। আরেকখানে বিস্তারিত আসে, দেখেন কোরআনে কারীমে সূরা তাওবা ৪০ নম্বর আয়াতে ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, এটা কি? কালিমাতুশ শিরক। ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা লা ইলাহা পূর্ণ কালিমা, বাক্য।
আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, যে ব্যক্তি, ওই ব্যক্তি মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর কালেমাকে উপরে উঠানোর জন্য, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ উঠানোর জন্য যে ব্যক্তি যুদ্ধ করবে, জিহাদ করবে, সেই ব্যক্তি শুধুমাত্র মুজাহিদ হবে, সবাই মুজাহিদ হবে না। আমরা 10টি প্রমাণ দিচ্ছি, এরা তো বোঝাচ্ছি এটা যে আসলে আরবি ভাষাতে কালেমা বলতে শুধু শব্দ বোঝায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। তিনি সাহাবী এটাও বুঝছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ 5টি কালেমা নিয়ে দাঁড়াচ্ছেন। তো আপনাদের এখনকার যদি কেউ নাহু সরফের কায়দা হয়, তো আপনি বলবেন যে 5টি কালেমা, কিন্তু 50টি কালেমা হয়ে গেছে। হ্যাঁ, তো 50টি আসলে কালেমা বলতে কালাম বোঝায়। কালেমা এটাই ছিল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বিষয়টি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে নাহবিরা যেটা বলেছেন, উনি এই ভুলটা ধরেছেন ওই সিবওয়াই, জানেন তো সিবওয়াইয়ের এই ভুল ধরার কারণে তো খেপে গেছে। তার সিবওয়াই ভক্ত একজন আছিল। ইবনে তাইমিয়ার কাছে আসছে ইমাম বাহার মুহিতের লেখক, মানে তাফসিরুল বাহার, তারপর বাহার মুহিতের লেখক, ওনার কাছে আসছে। তো আসার পরে উনি তাফসিরুল বাহার মুহিত, ওনার নাম বাহার, উনি খুব ইবনে তাইমিয়ার ইলম দেখে খুবই মানে খুবই খুব প্রশংসা করছেন, খুশি হয়ে গেছে। ইবনে তাইমিয়া আমাদের মধ্যে এত বড় আলেম, এত বড় আলেম, ইত্যাদি ইত্যাদি। তো ইবনে তাইমিয়ার সাথে বসার পর ইবনে তাইমিয়া কোন একটা মাসালাতে ইবনে তাইমিয়া যখন বলছেন যে এটা তো ভুল করছে, সিবওয়াই ভুল করছে, এবারে মন খারাপ হয়ে গেছে। এবার ইবনে তাইমিয়ার বিরুদ্ধে বই লেখা পালাই গেছে, মানে এখানে থাকবে না। আমার ওস্তাদের বিরুদ্ধে ভুল করে, বুঝেন, ওস্তাদ তো আর সরাসরি না, মানে যাকে সে ভালোবাসে তার বিরুদ্ধে গেছে কেন, বুঝেন নাই? এরকম অনেকেই থাকতে পারে আপনাদের মধ্যে, কোনো কারণে খেপে গেছেন হয়তো আমার বিরুদ্ধে, আমি জানি। তো বলতেছি ওস্তাদের ভুল না, ওটা হলো বাস্তবতা বলা উদ্দেশ্য। ইবনে তাইমিয়া যখন বলছেন যে কালেমা বলতে এই যে ভাগটা করছে ঠিক নয়, কালেমা বলতে কালামকে বোঝায়, কোরআন এবং সুন্নাহর ভাষ্যে কালেমাতে কালামকেই বোঝায়। এবং এইটা বলছে অনেকে এটা না বোঝার কারণে কি হয়েছে, ইবনুল কাইয়িম উল্লেখ করেছেন তার ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে, যে পরবর্তী অনেকেই কালিমা শব্দকে না বুঝার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই, বুঝছেন তো, আল্লাহ আল্লাহ বুঝছে, ওই যে উত্তম কালেমা, তো আল্লাহ বুঝছে। এইটার কারণে অনেক ফিতনা তৈরি হয়েছে, কারণ তারা আল্লাহ কালিমাতুল্লাহি আল উলিয়া বলতে শুধু আল্লাহ বুঝছে, মানে কালেমা বুঝছে, কালাম বুঝে নেই। এরকম বহু জায়গাতে তারা এই ভুলটা করেছে। কারণ যেহেতু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই শব্দটি যে অর্থে ব্যবহৃত হতো, ওইটা যদি পরবর্তী যুগে এসে যদি অন্য অর্থে ব্যবহৃত হয়ে যেত, মহাবিপদ আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লাবান বলতে কি বুঝাইতো বলেন তো? দুধ। এখন লাবান বলতে কি বুঝায়? দই, মাঠা, তাই না? পরিবর্তন হয়ে গেছে। রাসূলের যুগে জেদার বলতে বুঝাইতো দেয়াল ঘেরা কোনো এলাকাকে জেদার বলতো, মানে দেয়াল ঘেরা থাকতো না বাগান, যেটা দেয়াল ঘেরা বাগানকে জেদার বলতো। আর এখন জেদার বলতে শুধু ওয়ালকে বোঝায়, শুধু ওয়াল। জেদার ঘেরা বাগান বুঝাচ্ছে, আমরা প্রমাণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে হায়াত, অমুক হায়াতে ঢুকছে, হায়াত, তো হায়াতকে বুঝাইতো রাসূলের যুগে, হায়াত বলতে বুঝাইতো দেয়াল ঘেরা বাগান, সরি জেদার না, হায়াত বলতে দেয়াল ঘেরা বাগান, কিন্তু এখন হায়াত বলতে বোঝায় দেয়াল বোঝায়। তাহলে অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক শব্দ রাসূলের যুগে ওয়াসিলা বলতে বুঝাইতো নৈকট্য, এখন ওয়াসিলা বলতে কি বুঝায়? মাধ্যম, ও আছে তা, তাহলে ভুল। এই জন্য অনেক শব্দ পরবর্তীতে এসে যখন অর্থ পরিবর্তন হয়ে যায়, সেগুলিতে বিরাট বিভ্রান্তি দেখা দিয়ে দেয়। অনেকে সেটা সহজে বুঝতে পারে না যে কি বিভ্রান্তি আসে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটা তার ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন যে পরবর্তীরা রাসূলের যুগে যেইভাবে নাজিল হয়েছে, যে আয়াত যেইভাবে নাজিল, এটা না বুঝার কারণে ভুল পথে চলে গেছে। আমাদেরকে বুঝতে হবে রাসূলের যুগে সাহাবায়ে কেরাম কি অর্থে বুঝছে, সে অর্থটাকে গুরুত্ব দিতে হয় সবচেয়ে বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথায় অনেক কিছু বুঝাতেন। এখন আপনি যদি কোনো রাসূলের কথাটা না বুঝেন, তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন একসময়, যে আমি তো ভুল বুঝতেছি। অনেক সময় অনেক শব্দ দেখা যায় যে এরা এটা না বুঝে ভিন্ন পথে চলে গেছে, কারণ তারা রাসূলের যুগে কি অর্থে ব্যবহৃত শব্দটা বুঝেনি, রাসূলের যুগে কি অর্থে ব্যবহৃত এটা বুঝেনি। আমাদের শেখ আব্দুল্লাহ ইবনে ইমান হাফিজাহুল্লাহ, তিনি অনেক দিন আমাদেরকে এই কথাটাই বলতেন, যখনই সামনাসামনি দরজ দিতেন এরকম, তিনি আমাদেরকে বলতেন যে বেশিরভাগ সমস্যা এইটাতে আসছে যে কোরআন যেই ভাষা যাদের মধ্যে নাজিল হয়েছে তারা কোরআনকে যেভাবে বুঝতো, হাদিস যাদের মধ্যে আলোচিত হয়েছে তারা যেভাবে বুঝতো, পরবর্তী জেনারেশনে এসে আমাদের অনেকেই সেই ভাষাটা হারিয়ে ফেলেছে। আপনি বুঝেন যে ভাষা দিন দিন পরিবর্তন হয়। আপনি চর্যাপদের ভাষা এখন বললে মানুষ আপনাকে মারবে, কি বলে বুঝি টুঝি না। ঠিক আপনি বুঝছেন যে কোরআনের ভাষাটা ওই সময় যে উচ্চাঙ্গের ছিল, পরবর্তী লোকেরা সেটা বুঝার মতো অনেকের ক্ষমতা হয়নি, এই জন্য তার নিজের মন মতো অপব্যাখ্যা করেছে।
এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বা তাবেঈদের ব্যাখ্যা, ইমামদের ব্যাখ্যা যত কাছে, যত নবুয়তের কাছের যুগ ছিল তত বেশি সঠিক থাকবে, যত দেরিতে যাবে তত ভুল পথে পরিচালিত হবে, এটাই স্বাভাবিক। এই জন্য সালাফদের মানহাজকে গ্রহণ করতে হয়। এমনকি আকীদা, মানহাজ, এমনকি বুঝার ক্ষেত্রেও, কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে সালাফে সালেহিনের মানহাজটাকে আমাদেরকে গ্রহণ করতে হয়। বুঝাতে পারছি কথাটা? বুঝছেন? আলহামদুলিল্লাহ। তাহলে এখন আসি, তাহলে কালেমা বলতে বুঝাইছে, কালেমা বলতে কালাম বুঝাইছে, যেটা আমরা কালাম বুঝি। আসলে কালেমা বলতে কালামে বোঝানো হয়, এটা একই জিনিস। কালেমা বলতে শব্দ বোঝানো, এটা কোনোদিন কি নয়, সালাফে সালেহিনের নীতি ছিল না। তাই আসেন, কি কালেমাগুলি শিখাইছে? 1 নম্বর কালেমা, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লা ইয়ানাম। আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো তার জন্য উপযুক্ত কোনো গুণ নয়। এখানে দেখেন কেন ঘুমান না, কারণ তিনি হাই এবং তিনি কাইয়ুম। তিনি হাই, তার এই হায়াত, চিরঞ্জীব, এই গুণটাকে যদি আপনি পরিপূর্ণভাবে ধরেন, তাহলে এমন এমন জীবন, যে জীবন কোনোদিন শেষ হবে না, এমন জীবন যে জীবন কোনোদিন নাই ছিল না, এমন জীবন তিনি যে জীবনের পরেও কোনো মৃত্যু আসবে না। অর্থাৎ এটা হচ্ছে এমন জীবন যার পরে মৃত্যু আসার কোনো সুযোগ নেই। কারণ হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ। হুয়াল আউয়াল, রাসূল নিজে ব্যাখ্যা করেছেন না, হুয়াল আউয়াল আল্লাযী লাইসা ক্বাবলাহু শাই ওয়াল আখির আল্লাযী লাইসা বা'দাহু শাই। অর্থাৎ তিনি প্রথম, তিনি শেষ, তারপরে কোনো নতুন কোনো কিছু আসবে না। এর অর্থ হচ্ছে তিনি আছেন, তিনি চিরঞ্জীব, এটা বলা উদ্দেশ্য। যে আল্লাহর জন্য হায়াত যখন আপনি সাব্যস্ত করছেন, এর অর্থ হচ্ছে যে আল্লাহর হায়াতের সাথে জড়িত যতগুলি গুণ আছে, এটাকে বলে সত্তাগত গুণ। মানুষ, আল্লাহর যত গুণ আছে সত্তাগত গুণ। সত্তাগত গুণ কি? তিনি শোনেন, তিনি দেখেন, তিনি জানেন, তিনি পরিচালনা করেন, তিনি দেখেন, শুনেন, এগুলি। এবং তার সত্তাগত গুণের মধ্যে আছে তিনি, তার চেহারা আছে, না আসলে উপর না, তার চেহারা আছে বলতেছি, মানে যেগুলি সত্তাগত গুণ, এগুলি সবগুলি তার হায়াত, যে গুণ, যে নামটি এর অধীন, হাই, যিনি হাই। এখন দেখেন, আমি একটু বুঝাই বলি, যারা আশারি মাতুরিদি, ওরা আল্লাহর কয়টা গুণ মানে বলেন তো? 7টা। এই 7টা গুণ কেন মানে বলতে পারবেন? ওরাও বলে যে যদি তিনি চিরঞ্জীব সত্তা হন, তাহলে 7টা জিনিস থাকতেই হয়। ওরা আকল দিয়ে আসছে, কথা বুঝছেন কিনা? অর্থাৎ জাতি এই গুণ 7টা মানে। আমরা বলি যে না, এই গুণ তো আরো আছে, আপনি 7টা আলাদা করলেন কি জন্য? তো তাদের কোনো জবাব নাই। তারা বলে যে 7টা মানি আর বাকিগুলি মানি না, কিন্তু সবগুলি আল্লাহর সিফাত জাতিয়া, সত্তাগত গুণ অনেক বেশি। এগুলি সবগুলি তার হায়াত গুণের সাথে সম্পৃক্ত, কথা বুঝছেন কিনা? যিনি জীবিত, তিনি চিরঞ্জীব, তিনি দেখবেন, তিনি শুনবেন, তিনি জানবেন, তিনি, বুঝছেন তো? এগুলি সব একান্ত তার গুণ। আরেকটা গুণ হচ্ছে আল্লাহর কাইয়ুম, আল্লাহর নাম, তাই না? কাইয়ুম। কাইয়ুম অর্থ কি? কাইয়ুম অর্থ হচ্ছে আল কায়েম বিনাফসি, নিজে সত্তার উপর নিজে প্রতিষ্ঠিত, কোনো কিছু জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য কারো কিছু লাগে না। কামা বুঝিনি, কাম অর্থ দাঁড়ানো না, আর কাইয়ুম অর্থ হলো এটাকে বলা হয় মুবালাগা, মানে এমন এক সত্তা যিনি নিজে নিজে আছেন, মানে কেউ তাকে নিজে নিজে দাঁড়িয়ে, কেউ দাঁড়া নেই, কারো প্রতি তিনি মুখাপেক্ষী না। তার সত্তা থাকার জন্য, তার সত্তা হিসেবে থাকার জন্য তিনি কারো মুখাপেক্ষী না, তিনি কারো মুখাপেক্ষী না, কথা বুঝতে পারেন? তিনি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট এবং সবাই তার মুখাপেক্ষী। নিজে আছেন এবং অন্য কেউ রাখছেন। যেমন কোরআন আয়াতটা আপনি মনে করেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান এবং জমিনকে তিনি ধারণ করে রেখেছেন, এগুলি যেন নষ্ট না হয়ে যায়। ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা আহাদুম মিন বা'দিহি, যদি আসমান, এই দুইটা যদি কোনো সরে যেত জায়গা থেকে, যেখানে আল্লাহ সৃষ্টি করছে, তোমরা কেউ ধরে রাখতে পারবে? মানে কেউ ধরে রাখতে পারবে না। সূর্য দেখেন আজকে যে জায়গায় উঠছে, এটা কিন্তু প্রতি বছর এই টাইমে এই জায়গাতে উঠবে। এই যে সিস্টেমটা তিনি দিয়েছেন, যদি বলে হযবরল সিস্টেম, তাহলে কিন্তু প্রতিদিন এখানে উঠতো না। কিন্তু একদিন সকালবেলা উঠতো, একদিন দুপুরবেলা সূর্য উঠতো, একদিন বিকালবেলা উঠতো, আপনি বলতেন যে হায় রে কি হবে রে, মানে কখন সূর্য, তো কোনো স্টেশন পাইলাম না। কিন্তু আল্লাহ তাআলার সবকিছু তিনি সুন্দর করে দিয়েছেন। এই জন্য তিনি কাইয়ুম, সবকিছুকে তার জায়গা কোথায় কিভাবে সেটা উঠবে, এটা তিনি নির্ধারণ করে দিয়েছেন। বুঝছেন তো কাইয়ুম কেন? কাইয়ুম কেন? এই কাইয়ুম যে নামটা, এই কাইয়ুম নামটার অধীন হচ্ছে সমস্ত সিফাত ফেলিয়া, কথা বুঝেন কিনা? কেন ধরেন সিফাত ফেলিয়া বুঝেননি? আল্লাহ যা ইচ্ছা তা করেন, আরশের উপরে উঠেছেন, ফেলিয়া, তাই না? ফেলিয়া না? তারপরে তিনি দুনিয়া পরিচালনা করেন কি?
ফেলিয়া। তিনি আপনাকে রিজিক দেন, ফেলিয়া। জীবন দেন, ফেলিয়া। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, ফেলিয়া। মানে তিনি করেছেন 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 করেছেন, এগুলি থাকতে হবে, তাহলে ফেলিয়া হবে। এই জন্য অনেকে আমরা বলি, যখন আমরা বলি আরশের উপর উঠেছেন, অনেকে পছন্দ হয় না, কারণ সে এখনো ইয়া থেকে বের হইতে পারে নাই, কালাম শাস্ত্রবিদদের থেকে বের হইতে পারে নাই। কালাম শাস্ত্রবিদরা বুঝে না, এখানে পড়ে ছোটকাল থেকে কালাম শাস্ত্র পড়ছে। তো আমাদের সমস্যা হচ্ছে অনেকেই আমরা সালাফি হইতে পারি, কিন্তু কালাম শাস্ত্র থেকে অনেক বেরোতে পারে না। কালাম শাস্ত্রবিদরা এটা মানতে পারে না, তাদের নিকট আল্লাহ একটা সিফাতে পেলেও তারা মানে না। বুঝলেন কথাটা? আল্লাহ সিফাত পেলে আল্লাহ কিছু করেন এটা মানে না। কেন? করলে তিনি নতুন হয়ে যাবেন, করলে তিনি নতুন হয়ে যাবেন। আল্লাহ তো কাদিম, পুরাতন। পুরাতনের নতুন মিললে কি হয়ে যায়? পুরাতন নষ্ট হয়ে যায় ওদের নিকট। বুঝছেন কিনা? মাইনাসে প্লাসে মাইনাসে মিললে মাইনাস হয়ে যায় না? ওদের ধারণা, ওদের ওই অঙ্কের ধারণা নিয়ে আসছে এখানে। বুঝছেন তো, যে পুরাতনে আর নতুনে মিলে গেলে, আল্লাহ তো কাদিম, পুরাতন, আর তার নতুন কিছু করলে নতুন হয়ে গেলে, তো নতুনে আর পুরাতন মিললে আল্লাহ তো অস্তিত্বই শূন্য হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা আল্লাহ এখন কিছু করে না, আল্লাহ এখন কিছু করে না। তো এখন তো আমরা দোয়া করি, আল্লাহ তো প্রতি রাত্রে আমাদের বলি না আল্লাহ তার কুল্লে ইয়মরু ফিশা। ওরা বলে যে না, এটা আগেই নির্ধারিত ছিল, এটা শুধু সময়ের সাথে কি ছিল, ট্যাগ দেওয়া ছিল। যেমন আপনি মাঝে মধ্যে ফেসবুকে বলেন যে রাতে 12টা বাজে তুমি এটা দিবা, শেয়ারটা দিবা, শিডিউল শেয়ার। তারা মনে করছে শিডিউল শেয়ার চলতেছে, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ তাআলাকে তিনি তারা কর্ম থেকে মুক্ত করে দেয়। এটা বুঝতে একটু সময় লাগবে আপনাদের, যেটা আপনাদের তালেবে ইলম বুঝে গেছেন যে সমস্যাটা কোথায় দেয়। এরা ওই যে কালাম শাস্ত্র নিয়ে আসছে কার থেকে? এরিস্টটলের অধিবিদ্যা। এরিস্টটলের অধিবিদ্যা আনার পরে ওইটাকে বুঝাইতে গেলে, অধিবিদ্যা হচ্ছে তাদের কাছে হলো অপরিবর্তনীয় অলঙ্ঘনীয় নীতি। ওইটাকে তারা ঠিক রাখতে গিয়ে কোরআন এবং সুন্নাহকে তারা কি করে? অপব্যাখ্যা করে। কথা বলছেন তো? এরা হলো কালাম শাস্ত্রবিদ, এরা হলো আশারি এবং মাতুরিদি। ওরা আপনার বন্ধু হইতে পারে না। আল্লাহর আমাদের বড় গুণের জায়গা, বড় জ্ঞানের জায়গা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। এইখানে যে ব্যক্তি ভুল করে বসেছে তারে আপনি দাওয়াত দিতে পারবেন, কিন্তু তার সাথে আপনার শেয়ার চলবে না, তার সাথে আপনার বন্ধুত্ব চলার। বন্ধুত্ব হলে বোঝা গেল আল্লাহর সাথে আপনার শত্রুতা শুরু হয়ে গেছে। কথা বুঝেন কিনা? সুতরাং আপনি বুঝে শুনে কাজ করবেন, কার সাথে আপনি চলাফেরা করছেন। আপনি দাওয়াতের জন্য কথা বলবেন, কিন্তু আপনি তাদের এই রীতিনীতি মেনে নিতে পারবেন না, কারণ এটা আপনার আল্লাহর সাথে সম্পৃক্ত জিনিস। এটা কোনো সাধারণ কোনো মাসলা মাসাইল না, রাফিয়া দেয় আর হ্যাঁ সাইজা থেকে উঠে বসার মাসালা না। কথা বুঝেন নাই? অনেকে আছে না, দুটো একসাথে করে ফেলবেন না, দয়া করে। ওইটাও সুন্নত নিঃসন্দেহে, কিন্তু একটা হচ্ছে না মানলেও ইমান থাকবে, আর একটা না মানলেও ইমান থাকে না। আল্লাহ সিফাত অস্বীকার করলে ইমান থাকবে? তাবিল করলেও ইমান থাকে না। যদি জেনে শুনে করে, তো ইচ্ছা করে, তাহলে ইমান থাকবে না। আর যদি ভুল ক্রমে করে, তাহলে ইমান থাকবে, গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই। তো বুঝতে হচ্ছে। তাহলে আমরা বুঝি যে আল্লাহর সিফাত কয় প্রকার? দুই প্রকার। একটা কি সিফাত জাতিয়া, একটা কি ফেলিয়া। জাতিয়া গুলো হায়াত, যে আল্লাহর নামটি, এটা লাজিম করে, এটা আবশ্যক করে জাতিয়া সিফাতগুলো থাকতে হবে তার। কথা বুঝছেন? আর আল্লাহর কাইয়ুম যে নামটা, এইটা আবশ্যক করে দেয় যে আল্লাহ ফেলিয়াগুলো থাকবে, কারণ তিনি সর্বক্ষণ তিনি হেফাজত করতেছেন। কথা বুঝেন কিনা? আমি সর্বক্ষণই নিঃশ্বাস ফেলার জন্য আমার ব্যবস্থা করে দিচ্ছেন। একটা মানুষ অসুস্থ হয়েছে, দোয়া করতেছে, আল্লাহ তারে কি সুস্থতা দিচ্ছেন। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। নবীরা পর্যন্ত দাওয়াত দিয়েছেন সিফাত ফেলিয়ার। রাসূল সিফাত ফেলিয়ার কথা এখানে বলবেন, একটু বড় আপনি দেখবেন রাসূল সিফাত ফেলিয়ার কথা বলছে, কিন্তু এদের কাছে সিফাত ফেলিয়া এরা কোনোভাবে মানতে রাজি না। এগুলিকে এত হাদিসের, হাজার হাজার হাদিসের অপব্যাখ্যা কিভাবে করে, শত শত আয়াতের অপব্যাখ্যা কিভাবে করে, এটা হচ্ছে তাদের অন্তরে বক্রতা আছে, তারাই শুধু এটা করে। কথা বুঝছেন? আসেন আমরা একটু বুঝি আল্লাহ তাআলা কি তার হায়াতের পূর্ণতা বোঝানোর জন্য তিনি বলেছেন যে আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং তিনি সর্বসত্তার দ্বারা, তাই না? সবকিছু তিনি ধারণ করে আছেন। কোনো কিছু কারো প্রয়োজন মিটাতে তিনি এখনই চাচ্ছেন। আপনি এখনই চাচ্ছেন আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ তারপর এটা দিচ্ছেন। এর অর্থ হচ্ছে হাসরের দিনও তিনি বলবেন না, এর অর্থ হাসরের দিনও তিনি করবেন। জান্নাতও তিনি বাড়াবেন, হাসর বারবার বাড়িয়ে দিবেন, জান্নাতের নাজ নেয়ামত বাড়িয়ে দিবেন। এখনো তিনি আবার আগুনকেও সেদিন বেশি বেশি বাড়িয়ে দিবেন। কি বলেছেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আবার বলছেন যে যখনই জাহান্নামের আগুন নিভে যাবে, সেটাকে আবার তিনি জ্বালিয়ে দিবেন। এর অর্থ হচ্ছে যে কুল্লামা তারা জ্বালিয়ে দিবেন। এই যে আল্লাহ তাআলা আমাদের বলছে, এটা আল্লাহ তাআলা সবসময় কিছু না কিছু করে, কিন্তু এদের নিকট আল্লাহ কিছু করে না। যে ব্যক্তি এরা এই সমস্যার কারণে তারা আল্লাহকে আরশের উপরে উঠেছেন কথা বলতে রাজি নাই, তারা অন্য সব বলতেছে। আপনি যে কোনো শব্দ বলেন, কিন্তু এরপরে কিছু একটা বলতে হবে। মানে আপনি যদি বলেন
তিনি আরশের উপর উঠেছেন বলেন না, হয়েছে তো হয়েছে না বলতে হবে, মানে কিছু একটা বলতে সিফাত ফেলিয়া, সিফাত ফেলিয়া যদি সাব্যস্ত না করেন আপনি আসলেই সিফাত সাব্যস্ত করেন নাই, অর্থাৎ এখানে আপনার কি আছে, ঘাপলা রয়ে গেছে, কথা বুঝতে হবে। আচ্ছা, তাহলে বোঝা গেল কি আল্লাহ ঘুমান না কেন? আল্লাহ ঘুমান না কেন? ঘুম হচ্ছে মৃত্যু, ঘুম হচ্ছে এক প্রকার মৃত্যু, আর আল্লাহ তাআলা হচ্ছে চিরঞ্জীব, যেন মৃত্যু তাকে পাইতে পারে না। তো কোরআনে কারিমে ঘুমকে মৃত্যু আকারে আল্লাহ দুটি আয়াত দিয়েছেন, দুটি আয়াতে ঘুমকে মৃত্যু বলেছেন। একটি আয়াত সূরা জুমারের 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলু উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, একজন মানুষ যখন, এই মাউত বলতে ঘুম বুঝাইছে, একজন মানুষ যখন ঘুমায় আল্লাহ জানটাকে নিয়ে যায়। হ্যাঁ, কোথায় নিয়ে যায়? আল্লাহর কাছে কবজা করে। এরপরে কি করে? যদি একটাকে তিনি রেখে দেন, কোরআন আয়াতে বলছে, আরেকটাকে তিনি আবার কিছুদিন পার করার জন্য আবার ফেরত দেন। এই জন্য ঘুম থেকে উঠি আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, মৃত্যুর পরে আবার জীবন দিয়েছেন। আরো দোয়া করেন যে আমাকে রাদ্দা ইলাইয়া রূহি, আমার রূহটা আবার ফেরত দিয়েছেন। রূহ যদি ঈমানদার রূহ হয়, তিনি সেটা আরশের নিচে সিজদায় পড়ে, আরশের সামনে সিজদায় পড়ে যায়, আরশের নিচে। আর যদি কাফের রূহ হয়, তিনি উপরে উঠতে পারে না, এটা শুধু ঘুরে বেড়ায়। হ্যাঁ, কাফের উপর উঠার কোনো সেই সুযোগ নাই। তাহলে তো ঈমানদারের রূহ উঠে যায়, আবার আল্লাহ ফেরত দেন, আবার আল্লাহ ফেরত দেন। তো এই জন্য ঘুমটা মূলত কি? একটা মৃত্যু। এই জন্য আর নাওম আফুল মউত, নো মিনাল মউত, নো মিনাল মউত। হ্যাঁ, অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আনআমের 60 নম্বর আয়াতে বলেছেন ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, আল্লাহ তাআলা তিনি এমন এক সত্তা যিনি তোমাদেরকে রাতের বেলা মৃত্যু দেন। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, দিনে যা করো তিনি তা জানেন। সুম্মা ইয়াবআসুকুম ফি, দিনের বেলা আবার তোমাদেরকে জীবন দেন। যে এই জীবন অর্থ কি? মৃত্যুর, ঘুমের পরে আমাদের আবার জীবিত হওয়াটাই উদ্বোধনের উদ্দেশ্য। এটা বিস্তারিত এরপরে আছে, বলতে পারেন যে এটা তো হয়তো অন্য জীবন হতে পারে, অন্য জীবন না, এরপর উল্লেখ আছে লিইউকদা আজালুম মুসাম্মা, যাতে আল্লাহর কাছে যেই জীবনটা আপনার লেখা হয়েছে এত বছর বাঁচবে, এটা সময়টা যেন পূরণ করা হয়। সুম্মা ইলাইহি মারজিউকুম, তারপর আল্লাহর কাছে মরলে তার কাছে যাব। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে সেদিন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন। অর্থাৎ হচ্ছে মৃত্যু, ঘুম হচ্ছে একটা আকুল মত, মৃত্যুর ভাই, মানে মৃত্যুর ছোট ভাই। হ্যাঁ, কোনো মানুষ মৃত্যুতে ঘুমেই শেষ হয়ে যায়, যেমন আল্লাহ তাআলা তিনি ঘুমান না, ঠিক লা ইয়ানবাগি লাহু ইয়ানাম, ঘুম তার জন্য উপযুক্ত নয়। ঘুমের যে আগে আছে এটাও তাকে পায় না। সেনা মানে তন্দ্রাও তাকে পায় না, কারণ আপনি তন্দ্রা নয়, আপনি তন্দ্রা হলে হাতে এটা পড়ে যায়। মাঝে মধ্যে আমি গাড়িতে ঘুমাইলে আমার এটা পড়ে গেলে, মানে হাত থেকে এটা পড়ে গেলে, তো আমার গিয়ার ভাই বুঝতে পারে যে বেচারা ঘুমাচ্ছে, জোরে না চালা, আস্তে চালায়, মানে বুঝাতে চাচ্ছি এটা যে এটা কিন্তু আমার ঘুমে কিন্তু মানুষের ব্যালেন্স থাকে না, তন্দ্রাতেও ব্যালেন্স থাকে না। ঘুমে তো মত, আর তন্দ্রাও ব্যালেন্স নাই। তন্দ্রাতে আপনি যত ভালো ঘুমে, তন্দ্রাতে পড়ে গিয়ে দেখবেন, এর অর্থ তন্দ্রা মারাত্মক জিনিস। আর তন্দ্রা যদি হইতো তাহলে পৃথিবী একটার সাথে একটা, পৃথিবীর যতগুলি আছে একটা ধাক্কা খেয়ে যেত, যত পৃথিবী কোনো স্থির রাখতো না। কারণ তন্দ্রা এই জন্য লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। এর ঘুম কেন নয়? এক নম্বর কারণ হচ্ছে লা ইয়ালিকু বিল্লাহ, আল্লাহর জন্য এটা উপযুক্ত না, ওয়ালা ইয়ানবাগি লাহু, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে এটা যে ঘুমাইলে আশেপাশে সবকিছু গায়েব হয়ে যায়, আর কোনো কিছু গায়েব হইলে আল্লাহর কাছে কোনো গায়েব থাকে না, আল্লাহর কাছে গায়েব থাকার সুযোগ নেই। এই জন্য তিনি ঘুমান না। দুইটা কারণ বলছি, তাই না? 3 নম্বর কারণ হচ্ছে ঘুমে মানুষের গাফেল হয়ে যায়। কি হয়ে যায়? অন্যমনস্ক হয়ে যায়। আল্লাহ তাআলা অন্যমনস্ক হলে পৃথিবীর কি হবে? জগৎ, তিনি তো এটাকে ঠিক রাখছেন, জগৎ ঠিক রাখার জন্য তিনি অন্যমনস্ক হবেন, এই কথা কোনোদিন কোনো ইমানদার বলতে পারে না। বুঝলেন না কথাটা? তারপর তিনি আরো ঘুমান না কেন? আমরা ঘুমাই কেন? ঘুমাইলে 10 মিনিট ঘুমাইলে দেখবেন যে আপনার শরীরে শক্তি আসছে। ঘুমাইতে একসময় বলবেন যে আর পারি না, 10টা মিনিট ঘুমাইনি, 10টা মিনিটে কিন্তু ভালো শরীরের এনার্জি আসে। আল্লাহ তাআলার কোনো এনার্জির দরকার নাই, সুতরাং এই জন্য তিনি ঘুমান না। কয়টা হলো? 4টা কারণ বলছি, 4টা কারণ বলছি। 1 নম্বর বলছি যে এটা নকশ, ত্রুটি। প্রথম হলো ত্রুটি, আল্লাহ তাআলা ত্রুটি থেকে মুক্ত। 2 নম্বর হচ্ছে যে এইটা কেউ ঘুমাইলে তার শ্বাস প্রশ্বাস সম্পর্কে কি হয়ে যায়? বেখবর হয়ে যায়, এটা অসম্ভব জিনিস। 3 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা গাফেল হয় না, হ্যাঁ, যে ঘুমায় সে গাফেল হয়ে যায়। 4 নম্বর হচ্ছে যে ক্লান্তি থেকে মানুষকে, ক্লান্তি থেকে ঘুমে মুক্তি দেয়। আল্লাহ তাআলার কোনো ক্লান্তি পায় নাই। তাহলে আমরা আল্লাহতে ঘুমায় না, এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, ঠিক না? আচ্ছা, এখন দেখেন এই যে আল্লাহ তাআলা হাদিসে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা লা ইয়ানাম, তাই না? নেগেটিভ গুণ উল্লেখ করছে না?
আপনারা যারা তালেবে ইলম আছে আপনাদেরকে বুঝিয়ে বলি, আল্লাহ তাআলা সম্পর্কে যত বেশি পারবেন পজিটিভ গুণ উল্লেখ করবেন। কথা বুঝেন? পজিটিভ গুণ বুঝেন? আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, পজিটিভ এগুলি। আল্লাহ তাআলা তিনি তিনি তো আরশের উপরে নাই, তিনি ডানেও নাই, বামেও নাই, উপরেও নাই, নিচেও নাই, তিনি এটা না এটা না এটা না 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 করাটা কোনো ভালো ভালো জিনিস নয়। আপনার কাছে যদি মানপত্র দেন, যদি আজকে ধরেন আপনাদের এখানে প্রধানমন্ত্রী আসলো, আপনি তার মানপত্র দিলেন, আর মানপত্র দিয়ে বললেন যে আপনি চোর না, আপনি ডাকাত না, আপনি আপনি কোনো এই ইফতারি চুরি করে খান নাই, আপনি কোনো রাস্তার নেন নাকি, হ্যাঁ রাস্তার মাঝখানে ওইগুলি চাল চুরি করেন নাই, তো এটা কি তার সুনাম হলো না বদনামি হলো? বদনামি করা হলো না? তা আপনি আল্লাহ সম্পর্কে যখন আল্লাহ সুনাম করবেন তাহলে কি বলতে হবে? যেগুলি পজিটিভ গুণ আপনি কি বলবেন? যদি আপনার কাছে বলেন হে বিদ্যুৎসাহী, হে অমুক, হে আপনার 14 গোষ্ঠী ভালো, ইত্যাদি ইত্যাদি, তাই তো? আমরা বলতে চাচ্ছি এরা তো বেশি বলতে পারবো না। এরা তো আল্লাহকে যত বেশি পজিটিভ গুণে উল্লেখ করবেন। নেগেটিভ গুণ শুধু 3 কারণে বলা হয়, মনে রাখবেন। নেগেটিভ গুণ একটা হচ্ছে সাথেই থাকবে তার কি পজিটিভ অ্যাপ্রোচটা থাকতে হবে। পজিটিভ অ্যাপ্রোচ কি? যেমন এখানে বলা হয়েছে তিনি ঘুমান না, কারণ তিনি জগৎ পরিচালনা করেন। যেমন দেখুন আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ঘুমান না কেন? তিনি হাইয়ুল কাইয়্যুম এই জন্য। আবার দেখেন তিনি বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, দুইটা বলছে পজিটিভ গুণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওই পজিটিভ গুণের সাথে আসছে পরিচয় দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি কোনো পজিটিভ গুণ উল্লেখ না করেন, শুধু নেগেটিভ উল্লেখ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা হচ্ছে পজিটিভ গুণের সাথে মিলিয়ে নেগেটিভ গুণ উল্লেখ করেছেন। কথা বুঝেন? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, যেখানে নেগেটিভ উল্লেখ করেছেন সাথে পজিটিভ উল্লেখ করেছেন। একটু পরে দেখুন পজিটিভ আসতেছে। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কেন বলছে? কারণ ওই যে আগে তো বলছে হাইয়ুন আহাদুন আহাদুন সামাদুন বলছে এই জন্য। হ্যাঁ, তবে দেখেন এটা এক কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কোন ব্যক্তি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করতে পারে। খারাপ ধারণাকে কি করার জন্য, দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা সাথে সাথে তার একটা নেগেটিভ গুণ উল্লেখ করে বলছেন সাবধান, এটা যেন তোমার অন্তরে না আসে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে তিনি আসমান এবং জমিন কয়দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর কি বলেছেন? তাকে কোনো ক্লান্তি পায় নাই। তোমরা মনে করি না 7ম দিনে, ইহুদিরা বলছে 7ম দিনে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ পায়ের উপর পা তুলে আশ্রয়, তো বাজে কথা বলে, তো ওরা তো ইহুদির কথা শেষ নাই, তিনি বিশ্রাম নিছেন এই জন্য। হ্যাঁ, সিফাতুন নকশ বলা হয়, সিফাতুন নফি। হ্যাঁ নফি, সিফাতুন নফি। তো নকশ যেন না হয়, মানে এটা যাতে ওরা তো নকশ তো তাওয়াহুমান নকশ, খারাপ মনে করছে যে নিশ্চয়ই 7ম দিনে টায়ার্ড হয়ে গেছেন। হ্যাঁ, এই টায়ার্ডনেস থেকে মুক্ত করার তিনি বলছেন না, আমাকে কোনো ক্লান্তি পায় নাই, আমাকে কোনো ক্লান্তি। আবার দেখেন 3 নম্বর একটা করছে, একটা বিশাল গোষ্ঠী খারাপ ধারণা নিয়ে বসে আছে আল্লাহ সম্পর্কে। সেটা কি? আল্লাহর সন্তান আছে, এই জন্য সেটাকে আল্লাহ বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা। সাবধান, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন না, সেটাও তিনি বলেছেন। যেমন তিনি বলেছেন সূরা কাহফের মধ্যে আছে, কি বলছে? আলহামদুলিল্লাহি আনজালা ওয়া মিন রাজা কাইয়্যিম মিলাদানি ইয়াবাশুর মিলাদানি কি বলেছেন? লাম ইয়াত্তাখিয কাবুরাতাল কালিমাতুল, আগেরটা বলতেছি। আচ্ছা যাক, এর আগের আয়াতটা আপনারা আসে নাই। সেটা কি বলছে? যে আল্লাহ যারা বলে যে ওয়ায়ুনযিরু আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করছে তাদেরকে আল্লাহ ভয় দেখাচ্ছেন এই আয়াতগুলো দিয়ে। এটা বলছে এটা। তো এই যে আল্লাহ সন্তান গ্রহণকে আল্লাহ অস্বীকার করেছেন কেন? কিছু মানুষ আবেগের আতিশয্যে, ওটা তো সে ইচ্ছা করে ভুল করে না, কিন্তু আবেগ দিয়ে কি বলে আল্লাহর সন্তান ঈসা বানাইলে ওরা মনে করে যে আল্লাহর কাছে যাইয়া সব কথা বলে দিবে, উনি মাফ করে দিলে উনি মাফ করে দিবে। বুঝলেন নাই? আরবরা এটাই করতো। ওই যে হ্যাঁ লাত মানাত ওজ্জা বানাইতো কেন? মেয়ের কথা বাবা বেশি শোনে, যদি মেয়েরে খুশি করে দিতে পারি, বাবা কি আর নাখুশ থাকবে নাকি? সুতরাং মেয়েরকে খুশি করার জন্য তারা এটা বানাইছে। এখনো যারা এই যে মূর্তি বানায় তারা সবাই জানে যে এটা কিন্তু তারা সৃষ্টি করে নাই। তো কি মনে করে? এটা হচ্ছে তার একটা সিম্বল, এরে খুশি করে দিলে তিনি খুশি হয়ে যাইবেন। তারা ওইটা একই জিনিস মনে করে। আর ওই মুশরিকদের শিরক এখনো রয়েছে। এখনো যারা কবর পূজা করে তারা কি জন্য বলেন? হুজুর যদি খুশি হইয়া যায় তাহলে তো আর কি, আল্লাহ খুশি। যারা মাজার পূজা করে একই কথা, পীরের পূজা যারা করে একই কথা। পীর খুশি তো দুনিয়া খুশি। শুধু পীর, হ্যাঁ শুধু পীর কোথাও শুধু তার কেরামত দেখাইতে পারে না, কোথাও তাই না? কোথাও দেখাই ফেলে যেটা আমরা কোনোদিন দেখি নাই। কিন্তু যেগুলো
হ্যাঁ, যা দেখাইতে পারে না তা হচ্ছে আমরা চোখের সামনে আছে, পীর কিন্তু কোনোদিন পাশ করে না, বুঝলেন তো? এটা বুঝতে পারে। আমরা কিন্তু কারোর নাম বলি না, কোনো পীরের নাম বলি নি, আশা করি বুঝতে পারছেন। এরকম অনেকেই আছে যারা মনে করে যে পীর খুশি তো দুনিয়া, আল্লাহ খুশি। এটা শরীয়ত কোনোদিন বলে নাই, নাউজুবিল্লাহ। এটা আল্লাহর নীতির বিরুদ্ধ। আল্লাহকে খুশি করতে হলে কি করতে হবে? আল্লাহকে শুধু ডাকতে হবে, আল্লাহকে শুধু ডাকতে হবে। আর কাউকে যদি ডাকেন আল্লাহ নাখুশ হয়ে যাবে, আল্লাহ নাখুশ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা যে যেটা বললাম যে আল্লাহ তাআলার জন্য নেগেটিভ গুণগুলি আমরা কখন উল্লেখ করবো, তার সাথে পজিটিভ গুণগুলি উল্লেখ থাকলে উল্লেখ করা যায়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিটিভ গুণগুলো উল্লেখ করেছেন। তবে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, আসাবুস সালিস, আবেগবশত কেউ কি করে, অনেক সময় আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিয়ে আসে। ওই খারাপ ধারণা রদ করার জন্য আল্লাহ তাআলা তখন অনেকগুলো দিয়ে আমি এটা নয় এটা নয় এটা নয় বলে নিষেধ করে দেন। যেমন লাইসা কামিসলি সেই বলছে, আবার বলছে ওহ সামিউল বাসির। নেগেটিভ বলার পরে সাথে আবার কি বলছেন? পজিটিভ বলছে, যাতে করে এটা প্রথমটার উদাহরণ, এটা প্রথমটার উদাহরণ। আবার দ্বিতীয়টা উদাহরণ বলছি কি, ওই যে ইহুদিদের উদাহরণ। ইহুদিরা কি মনে করে? আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ ফাকিরুন নাহনু আগনিয়া। আল্লাহ বলছে না না না, এটা ভুল বলছো, তাই না? বলছে এদেরকে আমরা এটা লিখে রাখবো, তাদেরকে আবার জিজ্ঞাসা করবো। কারণ নেগেটিভ গুণগুলিকে আল্লাহ সবসময় কঠিনভাবে, আল্লাহ তাআলা সেগুলিকে আল্লাহর জন্য কোনো নাকস সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলার জন্য নাকস থেকে মুক্ত করার জন্য, এটাকে বলে মানাতুত তানজিহ। যারা আরবি জানেন তাদের জন্য বলছি, পবিত্র করার নীতি কয়টা? আল্লাহকে পবিত্র ঘোষণা করতে হবে না? সুবহানাল্লাহ অর্থ কি বলেন তো? সুবহানাল্লাহ অর্থ কি? আহসানতা, রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাত, এবং এগুলি তো সব তো হলো, এগুলি সব কি আল্লাহর হুকুক, তাই না? নাকি আল্লাহ তাআলা সিফাত? আফআলও আল্লাহর ত্রুটি থেকে মুক্ত। আফআলও সিফাত ছাড়াও আফআলও আর কি আছে? কর্মতেও আফআলও, এবং আল্লাহ তাআলার জাতও তিনি সর্বদিক থেকে তিনি কি ত্রুটি থেকে মুক্ত। জাতান ওয়া সিফাতান ওয়া আফআলান, তিনি সর্বোত্তম ত্রুটি থেকে মুক্ত। এই ত্রুটি মুক্ত, আবার তিনি সাদৃশ্যও মুক্ত। ত্রুটিও মুক্ত, সাদৃশ্যও মুক্ত। এই দুইটা হচ্ছে মানাতুত তানজিহ। ত্রুটিও মুক্ত হবে, সাদৃশ্য মুক্ত হবে। কারো মতো তিনি হবে না, কিন্তু তার উজুদ আছে, তাই না? তার সত্তা আছে, আমারও সত্তা আছে। কিন্তু একটা হলো লিদাতি, একটা লেগাইরি। একটা তিনি সত্তা নিজে স্বয়ং তিনি আছেন, আর আমাকে তিনি আনছেন বলে আমি আসি। আমি নিজের সত্তা নিজে কখনো রাখতে পারি না, আমি কাইয়ুম না, তিনি আমাকে কাইয়ুম হিসেবে রেখেছেন, তাই তো? কাইয়ুম হিসেবে তিনি আমাকে ধারণ করে রেখেছেন। এটা ইমানদার সবসময় বুঝতে হবে যে আসলে আল্লাহর পজিটিভ গুণগুলো উল্লেখ করতে হয়। তো এখানে উল্লেখ করছেন কেন? কেউ যদি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা না করে যে আল্লাহ ঘুমিয়ে গেছেন, আল্লাহ আমার দিকে তাকান না কেন, ইহুদিরা এটা বলে, এগুলো সম্পর্কে সাবধান করা আমাদের জন্য দরকার। আর কাইয়ুম অর্থ কি আসলে? কাইয়ুম অর্থ হচ্ছে সৃষ্টির উপরে, আমরা বলছি কি নিজে তিনি নিজের উপর দাঁড়ান সত্তা, নিজের উপরে দাঁড়ান, কারো মুখাপেক্ষী নন, অন্যেরা তার মুখাপেক্ষী, এবং অন্যদের দুইটা না, আরেকটা 3 নম্বর হচ্ছে অন্যদের প্রয়োজন তিনি পূরণ করেন। তিনি নিজের উপর সত্তার, নিজের উপর তিনি নিজের অস্তিত্বের জন্য নিজের উপর তিনি নির্ভরশীল, আর কারো উপর না। আর মানুষ তার উপর নির্ভরশীল, আর মানুষের প্রয়োজনও তিনি পূরণ করেন। মানুষ কারা? মানুষ নয় শুধু, প্রতিটি সৃষ্টির প্রয়োজন তিনি পূরণ করেন। একটা মাছ, তাই না? একটা তিমি মাছ যা খায় ওটার ব্যবস্থাপনা তিনি করে দেন, আর কেউ করতে পারবে না। একটা বাঘে যা খায়, বাঘের জন্য খাবার ব্যবস্থা আপনার করেন? বনেরটা না, বনেরটা সে ঠিকই নিজের খাবার নিজের ব্যবস্থাপনা করে দেয়। আল্লাহ তাআলা তার জন্য খাবারের ব্যবস্থাপনা করেছেন। তাহলে বোঝা গেল যে আপনি আমি যদি এই খাবারের ব্যবস্থাপনায় সবাই করতে যাই, পারবো না, কিন্তু আল্লাহ সবাই ব্যবস্থাপনা করে দেন। তো ব্যবস্থাপনা তিনি করেন। তো নিজে সত্তায় তিনি আছেন কাইয়ুম, কায়েম, এবং অন্যকেও কায়েম রাখছেন, এবং অন্যের ব্যবস্থাপনা তিনি করেন। কায়েম রাখার জন্য যত দরকার সেই ব্যবস্থাপনা তিনি করেন। কিভাবে তিনি করেন? সেটা হচ্ছে উপরস্থ জগৎ তিনি দেখাশোনা করেন, নিচের জগৎ তিনি দেখাশোনা করেন, সৃষ্টি করেন, রিজিক দেন, ধনী করেন কাউকে, গরিব করেন কাউকে মর্যাদা উপরে উঠান, কাউকে মর্যাদা নিচে নামান, কাউকে মর্যাদাশীল করেন, কাউকে অপমান করেন, কারোর জন্য রিজিকের ব্যবস্থা বাড়িয়ে দেন, কারো রিজিক কমিয়ে দেন, কারো গুনাহ ক্ষমা করে দেন, বিপদ থেকে কাউকে উদ্ধার করেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা যা চান ফেরেশতাদেরকে পাঠান কাজ করার জন্য, সবই তো তিনি তার কাইয়ুমের যে এটার দাবি হচ্ছে বান্দার জন্য সবকিছু তিনি করবেন, সৃষ্টির জন্য সবকিছু করবেন, যা সৃষ্টি করেছেন তা দেখাশোনা তিনি করবেন। এটা হচ্ছে তার কাইয়ুম নামের একটা দাবি, সেটাই তিনি করে থাকেন, সেটাই আমরা বিশ্বাস করে থাকি। তো আমরা বুঝলাম এতক্ষণ ধরে যে আল্লাহ তাআলা তিনি ঘুমান না, তাই তো? আল্লাহ তাআলা ঘুমান না। মুদাব্বির হচ্ছে পরিচালক, আর কাইয়ুম হচ্ছে নিজের উপরে নিজে। তিনটা না, মুদাব্বির তো একটা, 3 নম্বরটা। আর কাইয়ুম হচ্ছে নিজে আছেন, অন্যগুলিকে কি করেন?
রাখেন, নিজেও আছেন, অন্যদেরকে রাখেন, সবাই তার মুখাপেক্ষি, কেউ তার মুখাপেক্ষি। মুখাপেক্ষি তো একটা সামান্য একটা জিনিস হলো, পরিচালক শুধুমাত্র। আচ্ছা আসেন, জগৎ যদি কোনো ক্ষণিকের জন্য ধরেন আল্লাহ তাআলা তিনি যদি ঘুমাইতেন তাহলে কি হতো? জগৎ থাকতো? জগৎ ধ্বংস হয়ে যেত। এই জন্য তিনি ঘুমান না। কথা বুঝছেন তো? অনুভব কাইয়ুম, আল্লাহ তাআলা যদি কোনো এটা কায়েম না রাখতেন তাহলে কি পৃথিবী জগৎ থাকতো না, জগৎ অবশিষ্ট থাকতো না। এটা আপনি বুঝেন, আল্লাহ তাআলা কায়েম রাখছে বলেই সেটা আছে, আল্লাহ প্রতিষ্ঠিত রাখছে বলেই সেটা আছে। তাহলে এটা প্রতিষ্ঠিত থাকতো না। আমরা কোরআন থেকে একটু আগে আপনাদের সেটা দলিল দিয়েছি। এরপরে তিনি বলেছেন, এরপর দেখেন, তিনি যে কাইয়ুম, আল্লাহ তাআলা ঘুমান না, এর কারণ হচ্ছে ইয়াখফিদু আল কিসতা ওয়া ইয়ারফাউহু, তিনি কিসত নামান এবং উঠান। কিসত কি জিনিস? একটা জিনিস বুঝার জন্য সাহাবা একরাম সহজে বুঝে গেছেন, তারা আরবি বুঝতেন। আমরা আগেও বলেছি যে আরবি তাদের জন্য তার নিজস্ব ভাষা, এ রাসূল সেই ভাষায় কথা বলেছেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি এসে মানুষের ভিতরে কি আছে? বিদ্যার বুদ্ধি কমে গেছে, শব্দ বোঝার ক্ষেত্রে অনেকেরই ভুল বুঝছে, অথবা সাহাবা একরাম অনেক বেশি বুঝছে, আমরা অনেক কম বুঝছি। এটা সবসময় রাখতে হবে, সবসময় রাখতে হবে। কেউ যদি মনে করে যে সাহাবা থেকে এত বুঝছে নাকি, তাহলে সেই ব্যক্তি সবচেয়ে বেশি খারাপ ধারণা করেছে সাহাবা একরাম সম্পর্কে। এটাই বেশি করে কালাম শাস্ত্রবিদেরা, সাহাবা একরাম সবচেয়ে বেশি বুঝতেন যে কোনো সময়। রসুলের বাণী, আল্লাহর কথা, এগুলিকে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু, আল্লাহ তাআলা মিজানকে উঠান। মিজান বুঝেন? মিজান মানে মানদণ্ড আমরা বলি আর কি, কিন্তু মিজান আসলে, মিজান অর্থ মানদণ্ড জিনিসটা বাদেও মিজান অর্থ হলো যে কোনো কিছু ওজন করা জিনিস। তো মানদণ্ড বলে তো অনেক সময় বোঝা যায় যে মান সাথে একটা দণ্ড লিখিত আছে। সাধারণত এই অনুবাদটা না করাই উচিত, কারণ মানদণ্ড অনেক সময় মানুষ মানুষ মানদণ্ড মাথায় থাকে, তার একটা মানদণ্ড আছে, কথা পানিরও একটা প্যারামিটার আছে, বুঝেন? কিন্তু ওজনের জিনিসটা তো পাল্লা জিনিস আছে, আখিরাতের ওজনের বিষয়টা। কিন্তু এখানে এই ওজনটা বোঝানো হচ্ছে না, এখানে কিন্তু একটা মানবী অর্থ বোঝানো হচ্ছে। সেটা কি? যে আল্লাহ তাআলা তিনি বান্দার রিজিকটা কখনো বাড়ান, কখনো কি করেন? কমিয়ে দেন। বুঝছেন রিজিকটা? অর্থাৎ রিজিক বাড়ান, রিজিক কমান। আরেক অর্থ হচ্ছে যে কারো আমল তিনি উপরে উঠান, কারো আমল তিনি উপরে উঠান না। ওর পরিণাম বুঝছেন তো? দুটো অর্থ শুদ্ধ। অর্থাৎ আপনি যা যা করেছেন, যদি ন্যাক আমল করেন উপরে উঠলো, আর ন্যাক আমল না করলে উঠে নাই, গুনাহ করলে এটা উঠে নাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো রিজিকের মাধ্যমে সেটা হয়, কখনো কখনো আমলের মাধ্যমে সেটা হয়। রিজিকও বাড়ান, আবার আমলের মধ্যেও কমান বাড়ান। আপনি আল্লাহর কাছে ভালো কাজের জন্য কি চাইবেন? তৌফিক কামনা করবেন। আপনি বলেন না, কি বলেন সালাত শেষ করে, কি বলেন? না একটা দোয়া আছে না? না এটা না, আরেকটা দোয়া আছে বলতেছি। এটা হচ্ছে কি? এটা তো আছেই, এটা তো রিজিকের কথা আছে। আরেকটা দোয়া আছে, আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনে ইবাদাতিকা। কারণ ইবাদত করার জন্য তো আপনার লাগবে, ইবাদত করার জন্য তো আপনার লাগবে, তৌফিক লাগবে, তাই না? তো আল্লাহই বাড়ান, যদি আপনি তৌফিক ইবাদত করতে পারেন তাহলে আল্লাহ এটা উপরে উঠাই নিচ্ছেন। আর ইবাদত করতে গুনাহ করেন, নিচে রয়ে গেছে, গুনাহ তো আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে সব নেক আমল যাবে, আর খারাপ আমলগুলি ওই আমল নামা কথা সিজ্জিনে লেখা হবে, সিজ্জিন থেকে আপনার সামনে হাজির করা হবে হাসরের দিন। তো আল্লাহ তাআলা আপনাকে কখনো কখনো তিনি রিজিক কমিয়ে দেন, কখনো রিজিক বাড়িয়ে দেন, কখনো কখনো তার গুনাহ দিয়ে অপমান করেন, কখনো তার নেক কাজ করতে গিয়ে আপনাকে তৌফিক দেন। রেখে করে আল্লাহ। ইয়াকফিদুল কিসতা ওয়া ইয়ারফাউ, এর অর্থ একটা, এক নম্বর একটা অর্থ পাইলেন, ঠিক আছে? একটা অর্থ পাইলাম তো, বেমানা আন্নাহু ইয়াকফিদু হলো কমানো, নিচের দিকে নিয়ে আসা, কিন্তু নিচের দিকে ইয়ানকুস, আর ইয়ারফাউ হলো উপরের দিকে উঠানো। নকশ হইতে পারে, আবার না তোলা হইতে পারে, না তোলা হইতে পারে, যেটা তোলার বিপরীতে। হ্যাঁ, তাই আল্লাহ তাআলা তাহলে এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুযাইলু ইল্লা বিকাদারিন মালুম। প্রত্যেকটি জিনিসের যত কিছু আছে, সমস্ত কিছুদের খাজিনা কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেকটা জিনিসের ভান্ডার আল্লাহর কাছে, তিনি যাকে ইচ্ছা যতটুকু পরিমাণ ততটুকু দিবেন। এটাই হচ্ছে ইয়াকফিদুল কিসতা ওয়া ইয়ারফাউর একটা অর্থ। এটাই হাদিসে আছে, অন্য একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও আরশু আলাল মা, আরশ তার পানির উপরে। তারপর বলেছেন ও বিয়াদিল উখরাল মিজান, অপর হাতে তার কি আছে? মিজান রয়েছে। ইয়াকফিদু ওয়া ইয়ারফা, এটা তিনি কখনো উপরে উঠান, কখনো নিচে নামান। অর্থাৎ আপনি রিজিক দিলেও বাড়লো, রিজিক না দিলে উঠলো। আবার ধর আমল যদি হয়, আমল করলে উঠলো, ভালো আমল না করলে আল্লাহর কাছে উঠলো না। কারণ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাহু,
তার দিকে শুধু ভালো কথাগুলো উঠে যায়, খারাপ কথাগুলো খারাপ আল্লাহর দিকে যাবে না, আল্লাহর দিকে সম্পৃক্ত হবে না। কথা বুঝছেন তো? জি, এটাই হাদিস যেটা কোরআনে কারিমে যে বলা হয়েছে কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি কিছু না কিছু করেন। কি করেন এটা দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর তাফসিরে বলেছেন ইয়াগফিরু যামবান, প্রতিদিন তিনি কারো গুনাহ ক্ষমা করে দেন, ওয়ায়াকশিফু কারবান, কারো মুসিবত থেকে কাউকে মুক্ত করে দেন, ওয়াইয়ারফাউ কওমান, কাউকে তিনি মর্যাদাশীল করেন, ওয়াইয়াদার আখিরিন, আরেক দলকে তিনি মর্যাদাহীন করেন। কাউকে মর্যাদাশীল করেন, কাউকে মর্যাদাহীন করেন। এটা আল্লাহ তাআলা এই তাফসীর আমরা কোথায় পাই? সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারী মুসলিম আছে, কার্তিক বর্ণিত আছে আবু দারদা রাদিয়াল্লাহু থেকে। আমরা একটু আগে বলি সাহাবায়ে কেরাম যেটা তাফসীর করতে সবচেয়ে উপরে, কেন? রাসূলের কথা এবং আল্লাহর কথা সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি সুন্দর বুঝতেন। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলছেন যে ইয়াকফিদুল কিসতা ওয়া ইয়ারফাউ, অর্থ এটা যে বান্দার আমলের যে আদল ইনসাফ কায়েম করেন তিনি, বান্দা কি প্রাপ্য তিনি জানেন, কাকে কি দিতে হবে তিনি ভালো জানেন, এই ইনসাফ অনুসারে তিনি বান্দাকে দান করেন। এটা তিনি উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বায়ান তালবিস জামিয়ার মধ্যে। একটা অর্থ। আরেক অর্থ হচ্ছে কিসতার আরেক অর্থ হচ্ছে রিজিক, শুধু রিজিক, মানে এটা হলো অর্ধেক অর্থ। আগেটা বলছি রিজিক ও আমল, এখন হচ্ছে শুধু রিজিক। এটাও সালফে সালেহিন এটা তাফসীর করেছেন, বলেছে এটাও হতে পারে। দলিল তারা দিয়েছেন কি দিয়ে? সূরা আনকাবুতের 62 নম্বর আয়াত, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির লাহু, আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, যার জন্য ইচ্ছা রিজিক কমিয়ে দেন। এটাই হচ্ছে ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাহু। এটা কোরআন আয়াত এবং হাদিসের সাথে তারা এই তাফসীর করেছেন। এই তাফসীরও শুদ্ধ। এটাও ইমাম আবুল আব্বাস কুরতুবী এই তাফসীরটা করেছেন। কুরতুবী দুইজন, একটা আবু আব্দুল্লাহ আল কুরতুবী, একজন হচ্ছে আবুল আব্বাস আল কুরতুবী, মনে রাখবেন। আবুল আব্বাস আল কুরতুবী হচ্ছে আল মুফহিম ফি শারহ মুসলিম লিখছেন, আর আবু আব্দুল্লাহ আল কুরতুবী লিখছেন যেটা বলে তাফসীর কুরতুবী, যেটা এটা তাফসীর কুরতুবীটা। এদের মধ্যে দুইজনেই আশারি, কেউ সালাফি না। তবে এদের মধ্যে কম তাবিল হচ্ছে আবুল আব্বাস আল কুরতুবীর মধ্যে তাবিল কম। আমাদের যিনি তাফসীর কুরতুবীর মধ্যে প্রচুর তাবিল আছে, কারণ কিছু তারপরেও তিনি অনেক জায়গাতে স্বীকার করেছেন, বিশুদ্ধ আকীদার কথা স্বীকার করেছেন। যেমন আল্লাহ তাআলা উপরে এটা স্বীকার করেছেন, তিনি বলছেন এটাই সালাফদের আকীদা ছিল, আমরা এটা নিতে পারবে না, সেটা বলছে তার মনের ভিতরে কারণে, যে কেন নিতে পারে না, কারণ তাহলে তো বলে নিতে পারে না। কিন্তু তিনি স্বীকার করে গেছেন যে এটা সালাফরা এটাই বিশ্বাস করতো, যে আল্লাহ উপরে এটা বিশ্বাস করতো। তিনি এটা বলেছেন। কোন আয়াতের তাফসীর বলছেন? সূরা না, ওই আয়াতের তাফসীরে না, এটা একটু পড়বেন এই জন্য। সূরা বাকারা সুমাস্তাওয়া ইলাস সামা, সুমাস্তাওয়া ইলাস সামা, এটা দেখবেন সুমাস্তাওয়া ইলাস সামা, এই আয়াতের তাফসীরে সূরা বাকারা, এটা সম্ভবত 25, 27, 28 নম্বর আয়াতের নম্বর, 29 নম্বর আয়াতে, হ্যাঁ আছে, ওখানেও আছে। তাই তো কিসত আরেক অর্থ হচ্ছে ইনসাফ, শুধু ইনসাফ বলা আছে, শুধু ইনসাফ। কিসত আরেক অর্থ কি? ইনসাফ। আল্লাহ ইনসাফ কায়েম করেন, অর্থাৎ তিনি, এর অর্থ হচ্ছে শরীয়ত ও বিধিবিধান তিনি প্রতিষ্ঠা করেন। এর অর্থ নিচ্ছে এরকম, এই আলেমরা অর্থ নিচ্ছেন যে আল্লাহ কখনো কখনো মানুষদের মধ্যে শরীয়তের প্রভাব দেন, আর কখনো কখনো মানুষের ভিতরে শরীয়তের প্রভাব কমে যায়, নবীদের কথা শুনে না, তখন তারা দুনিয়ার তন্ত্র মন্ত্রের কথা শুনে। দেখছেন না এখন পাগল, সব মানুষের হাতের মধ্যে কিন্তু কি দিয়েছে, নিজেকে কলঙ্কিত করেছেন। যারা দেন নাই তারা কলঙ্কিত করেন নাই, কোনো লাভ নাই। কি হয়েছে? আপনার লাভ হয়েছে? কি লাভ হয়েছে? পরে আফসোস করছে, আগে শোনেন নাই তো। সবাই এরকমই দেখি আমরা, ফেতনা যখন আসে অনেকেই বুঝতে পারে না, পরে আমরা জীবনে ভোট দিয়ে কিছু হয় না, কারণ এই ভোটের বিষয়ে দৌড়ার কিছু নেওয়ার সময় নেই। ওরা আপনাকে ব্যবহার করে বড় হবে, আপনার কোনো লাভ হবে না। মোট কথা এটাই আদল, ইনসাফ। আল্লাহ তাআলা তিনি শরীয়ত ও বিধান দিচ্ছেন না। এর দলিল হচ্ছে সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আনজালনা মাহুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষ যেন ইনসাফের সাথে তাদের জগৎ পরিচালনা করার জন্য আল্লাহ মিজান দিয়েছেন, কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ বিধিবিধান, শরীয়ত, শরয় এবং আহকাম যে দিয়েছেন, এইটার নাম হচ্ছে আল্লাহ কখনো কাউকে দিনদার বানিয়ে দেন, কখনো তাকে দিনদার থেকে আল্লাহ কি করেন, দিনদারি বানানোর তৌফিক দেন না, তখন সে খেজলাম, সে অপমানিত হয় এবং বদদিন হয়ে যায়। দুনিয়াতে কখনো কখনো দিনদারিদের সংখ্যা বেড়ে যায় নবীদের অনুসারী হলে। আর যদি কোনো নবীদের অনুসারী না হয়, কাদের অনুসারী হয়? লিঙ্কন আরো আছে না, কত আছে, লেলিন বেলিন, ওগুলির অনুসরণ করলে পথভ্রষ্ট হয়, বুঝছেন তো? তো নিচে নামে।
আর যদি কোনো আল্লাহর নবীদের অনুসরণ করে কোথায় যাবে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সবচেয়ে উঁচু জায়গা হাসুনা উলাইকা রাফিকা। হ্যাঁ, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর অনুসরণ করলে উপরে উঠবেন, আর আল্লাহ এবং তার রাসূল অনুসরণ না করলে নিচে নামবেন। এইটাও এই তাফসীরও করা হয়েছে, এই তাফসীরও শুদ্ধ, এইটা শুদ্ধ। ইয়াগফির ইয়াগফির ইয়াগফির। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কখনো কখনো নিচে নামিয়ে, যারা এই সমস্ত নীতিতে বিশ্বাসী তারা নিচেই থাকবে, সবসময় নিচু। কালিমাতুল্লাহি আল উলিয়া, তাওহীদের কালেমা উপরে থাকবে, আর কালিমাতুল লাযিনা কাফারুস সুফলা, কাফেরদের কালেমা সবসময় নিচে থাকবে। বিশ্বাস করুন, তন্ত্র মন্ত্রগুলি আল্লাহর কালিমা নয়। আল্লাহর কালিমা বলবেন এগুলি কার? নিঃসন্দেহে কাফেরদের কালিমা। কাফেরদের কালেমাকে আপনি উপরে উঠতে চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে নিচে নামিয়ে দিবেন। আল্লাহর কালেমা উঠানোর চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন, দিন এইভাবে মসজিদে প্রতিষ্ঠা করেন, পড়ার আলেমে দিন। তো মানুষ দিন বুঝে গেলে ওরাই শুদ্ধ হবে, নইলে আপনাকে নিয়ে তারা ঠাট্টা করবে, সারাদিন আপনাকে বিক্রি করে খাবে। এটা কেন? আপনার মাথার উপর কাঁঠাল ভাঙার চিন্তা তারা কেন করে? কারণ আপনি মনে করেন সুযোগ পেয়ে গেছে। না বুঝে, আমাদের দেশটা সবচেয়ে বেশি অবুঝ দেশ হচ্ছে বাংলাদেশ। আমি দেখেছি মানুষকে কিভাবে বুঝাবো আমি জানি না, তাওহীদ থেকে সবচেয়ে বেশি দূরে তারা। আপনি দেখবেন আলেমে দিন, বা তারা আলেমে দিন না, দিনদার, তারাও যাচ্ছে খাম্বা পূজা করতে। আমরা কি করবেন বলেন? এগুলো কাউকে বলার মতো নাই। অনেকে এটার পক্ষে এখন দলিল দিতে আরম্ভ করবে, কারণ তার নেতা করেছে, দলিল তাকে দিতেই হবে। এগুলি আল্লাহর শরীয়তের অন্তর্ভুক্ত নয়। নিজের দুনিয়া পাওয়ার জন্য যত বেশি নিচে নামবেন, আল্লাহ আপনাকে আরো নিচে নামিয়ে দিবে। আপনি উপরে উঠতে পারবেন না। উপরে উঠতে হলে আল্লাহর বাণী নিয়ে উপরে উঠতে হবে, আল্লাহর কথা শুনলে আল্লাহ উপরে উঠাবেন। কথাগুলো বুঝে রাখুন, কাউকে কোনো নির্দিষ্ট করে বলছি না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে আল্লাহ তাআলা, আমরা কি বলছিলাম কি আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই ইয়াকফিদুল কিসতা ওয়া ইয়ারফাউ, কখনো নিচু নামায় কখনো উপরে উঠান, তাই তো? এটা হচ্ছে কেন? যে আল্লাহ তাআলা যে ঘুমান না, ঘুমানো তার জন্য উচিত না। কারণ হচ্ছে যদি তিনি ঘুমায় যেতেন তো কে খাফদুল কিসত আর রাফুল কিসত করতে বলেন তো? কে এটাকে উপরে উঠে কেউ নিচে নামাইতো? কারণ এটার সাথে একবারে সম্পূর্ণ মিলে গেছে। যে এই কারণে, যে এই জন্য বলা হচ্ছে একটু আগে যে তিনি পজিটিভ গুণগুলো উল্লেখ করেন, যেখানে নেগেটিভ গুণ আছে এখানে কি আছে? পজিটিভ গুণ থাকবেই। অথবা ওই দুই কারণ, একটা হচ্ছে কেউ যদি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করছে, অথবা আল্লাহকে আবেগে বেশি বলে ফেলছে, তখন আল্লাহ তাআলা তাকে আবেগকে থামিয়ে দেন যে এটা বলা যাবে না, কারণ এটা আল্লাহর জন্য উপযুক্ত না, তিনি নিষেধ করে দেন। এই তিন কারণ সবসময় মনে রাখবেন, তিন কারণে নেগেটিভ উল্লেখ করা হয়, নইলে নেগেটিভ গুণ সাধারণত উল্লেখ করার বিষয় না। কোরআন এবং সুন্নাতে সবচেয়ে বেশি পজিটিভ গুণ আসছে, সবচেয়ে বেশি পজিটিভ গুণ আসছে। আর পজিটিভ গুণগুলো আবার ভাগ আছে, পজিটিভ গুণকে ভাগ করা হয়। কি বলে ভাগ করা হয়? জাতিয়া, ফেলিয়া। আবার পজিটিভ গুণকে অন্যভাবে ভাগ করা হয়, যে যে এগুলির মধ্যে যে ফেলিয়া আবার ভাগ করা হয়, জাতীয় আবার জাতীয় ভাগ করা হয়। কি? খাবারিয়া আছে, আবার মানবিয়া আছে, ফেলিয়া আছে, মুতাআদ্দিয়া আছে, লাজেমা আছে। তাহলে এই ভাগ যে করা, এগুলি সবগুলি কিন্তু সুবুতিয়া, মানে প্রমাণিত, যেগুলো আছে সাব্যস্ত। অসাব্যস্ত করা গুণ তো বাড়াবার দরকার নেই, এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা আসেন, এরপরে কি বলছেন যে ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার, তার কাছে রাতের আমল উঠানো হয় দিনের আমলের আগে। দিনের আমল কখন শুরু হয়? ফজর নামাজ থেকে, তাই না? তো ফজর নামাজের দিন তো শুরু ফজর নামাজের পর থেকে। তো যারা আল্লাহর কাছে ফিরে যায়, ফেরেশতারা, হাদিস আছে জানেন, ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে যায় কখন যায়? ফজর নামাজ পড়ে। তাহলে রাতের দিনের আমল শুরু হওয়ার আগেই, বুঝছেন তো? কারণ দিন কখন হয় এটা নিয়ে মতভেদ হয়েছে, যে সূর্য ওঠার আগে পড়বো, ওই যে আজকে সকালবেলা জিকির, না সূর্য ওঠার পরে পড়বো, এই মতভেদ লম্বা আলোচনা। কেউ কেউ মনে করে একবারে সুবহ সাদিক থেকে শুরু হবে। আমাদের আলেমরা বলে থাকেন যে ফজরের পরে, ফজরের পর থেকে এটার সময়টা শুরু, এটাই বেশি বিশুদ্ধ। এটা নিয়ে মতভেদ হয়েছে আলেমদের মধ্যে পূর্বে। কারণ আসলে দিন হচ্ছে সূর্য উঠলে দিন, সূর্য না। হ্যাঁ, আমাদেরকে দিন, আমাদেরকে শোবে সাদিক থেকে আমাদেরকে রোজা রাখতে হয়, সওম পালন করতে হয়, এটা আলাদা মাসা। এটা অর্থ এই নয় যে শুধু দিনের বেলা রাখতে হয়, এটা না। বলতে হবে শোবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। হ্যাঁ, রাতের কিছু অংশ যাইতে হবে জরুরি না, সূর্য ডুবলেই আমাদেরকে সওম ভঙ্গ করতে হয়। তো আল্লাহ তাআলার কাছে আমল উঠে যায় কখন? আমাদেরকে দিনের আমল শুরু হওয়ার আগেই, অর্থাৎ ফজরের পরেই আল্লাহর কাছে একটা গোষ্ঠী আল্লাহ আমল নিয়ে যায়, আমাদের আমল নিয়ে। কারা এরা? ফেরেশতারা আমাদের আমল নিয়ে চলে যায়। আবার আসরের পরেই চলে যায়, আসরের পরে চলে যায়। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন কি অবস্থায় পেয়েছ? বলছে তাদেরকে পেয়েছি সালাত আদায় করতে। তোমরা কিভাবে পেয়েছ? তাদেরকে পেয়েছি সালাত আদায় করতে। এখন আল্লাহ কি বলেন? তোমাদেরকে সাক্ষী রাখছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম।
সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা টাইম তো বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যারা ফজরের এবং আসরের বিষয়টা গুরুত্ব দিয়ে বলছেন, কারণ এই দুইটা টাইমে আমলনামা উপরে উঠানো হয়। তো এই জন্য দুইটা টাইমে আমি যেন কোনো গাফেল না হই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ব্যক্তি চায় যে তার আমলনামা উঠে সে যেন গুরুত্বের সাথে দেখে ফজর এবং আসরের গুরুত্বের সাথে বলেছেন। তো আরো অনেক হাদিস আছে ফজর আসরের সাথে গুরুত্ব দেওয়ার জন্য, কারণ এই দুই টাইমে কি আল্লাহর কাছে আমল উঠানো হয়। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে আমল উঠিয়ে নেওয়া হয় ফজরের পরে এবং আসরের পরে। এই দুইটা টাইম যদি আমরা মসজিদে থাকতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই ক্ষমাটা আমাদের জন্য কি হবে, অত্যন্ত গ্রহণযোগ্য, মানে আলহামদুলিল্লাহ এটা গ্রহণযোগ্য পর্যায়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আমাদের আমল প্রতিদিন উঠে, রাতেরটা উঠে আবার দিনে উঠে, তাই না? রাতেরটা উঠে ফজরের সময়, দিনেরটা উঠে দিনে, অর্থাৎ দিনে হিসাব যদি করেন দিনের আলো একটা হচ্ছে ফজরের পরই একটা উঠে, একটা হলো আসরের পর, তাই না? এইটা বোঝানো হয়েছে। তাহলে প্রতিদিনই আমরা উঠতেছে, আমলনামা দুইবার উঠতেছে, সকালে একবার বিকেল একবার, একই দিনের মধ্যেই গর্বে উঠতেছে। আবার সপ্তাহে দুইবার উঠে, সোমবার বৃহস্পতিবার। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার শ্রম পালন করতেন কেন? যাতে করে ভালো অবস্থায় মানে তিনি যে ভালো আমল করছে সবচেয়ে একটা, কারণ সওয়াবের মধ্যে সবচেয়ে বেশি ইখলাস হয়। কারণ সোম দেখাইতে পারে না, সোমকে দেখাইতে পারে, আমি রোজা রয়েছি মুখে বলতে পারি, দেখাইতে পারে না, হ্যাঁ শোনাইতে পারে না, দেখাইতে পারে না, দেখানোর কিছু তো নাই। খাই না তো দেখবে কি, পান করি না দেখবে কি, দেখার কিছু নেই। এই জন্য এটা ইখলাস বেশি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে ইখলাসের সাথে যেন আমলটা, ইখলাসের উপর থাকলে আমলটা যেন আল্লাহর কাছে উত্তম হয়। এই জন্য তিনি সোমবার এবং বৃহস্পতিবার শ্রম পালন করতেন। আমরা পড়ছি না এটা? তাহলে ওই দিনও আমল উঠানো। আর একটা আমল বছরে একবার উঠানো আমল কোনটা? শাবান মাসে হাদিসে আছে শাবান মাসে উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আপনি এই মাসে কেন এত বেশি শ্রম পালন করেন? বলছে এই মাসে আল্লাহর দরবারে আমলনামা ওঠানো মানুষ এই দুই মাসের রজব এবং রমজানের মাঝখানে শাবানটাকে ভুলে দেয়। সব আমল, এই জন্য আমি এটাকে জারি রাখছি। এবং এইটা যদি বলে লাইলাতুন নিসফি মিন শাবান, অসুবিধার কিছু নেই। যেহেতু শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বলেছেন, আমরা দেখতে পাই যে এই একই জিনিস আমরা দেখতে পাই যে দুইটা কাজ করলে তাকে ক্ষমা করা না। একটা কি বলেন তো? শিরিক, একটা কি শাহনা, অর্থাৎ আরেকটা কি হচ্ছে বিদ্বেষ। ঠিক একই জিনিস ওইখানে শাইখুল আলবানী যেটাকে সহিহ বলেছেন যে হাদিসটাকে, যে সেটা লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ ক্ষমা করেন। ঠিক অনুরূপভাবে এইটা আপনি এখানেও দেখতে পাবেন যে ব্যক্তি আল্লাহ তাআলা ক্ষমা করেন সোমবার এবং বৃহস্পতি, তাকেও যে ব্যক্তি শাহানা এবং শিরিক থাকে এবং শাহানা তাকে ক্ষমা করেন না। তো একই জিনিস দুই জায়গায় আমরা পাচ্ছি। এর অর্থ হচ্ছে ওইটা যদি বলা হয় যে শাবান মাসে আল্লাহ তাআলা তার আমলনামা, বান্দার আমলনামা উঠিয়ে নেন, তাহলে আমাদের কাছে দোষের কিছু নেই। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এবং এটা যত বেশি পারি শাবান মাসে শ্রম পালন করতেন। আমরা অনেকে করছেন, আপনারা ইনশাআল্লাহ, আমি হয়তো করতে পারি না, ইনশাআল্লাহ আপনারা তো অনেকে করেন। কারণ এরকম শাবান মাসে আল্লাহ তাআলার কাছে আমলনামা উঠানো হয়। বুঝে আসছে? তাহলে কয় রকম উঠানো হয়? একটা রাফুল ইয়মি, প্রতিদিন, একটা রাফুল উসবুই, এটা কি সাপ্তাহিক, আর একটা রাফুল সানাবি, এটা কি বার্ষিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক আল্লাহ তাআলা তিনভাবে আল্লাহ তাআলার কাছে আমলনামা উঠানো হয়। এখন তো বলেন যে কেন উঠানো হয়? হিকমত জানার দরকার নেই। বান্দার প্রতি আল্লাহ যে বেখবর নন, বান্দা সম্পর্কে আল্লাহ সব খবর রাখেন। বান্দাকে তওবা করলেই মাফ করেন, চাইলেই তিনি দেন। বান্দা যত কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। বান্দা যেন মনে করে যে তার কাছে উনস বলে এটাকে, যে আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট, আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ়। যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে সারাক্ষণ, ততক্ষণ যেন সে মনে করে যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাকে সে যেন বুঝে যে আমি নিকটে। কি জন্য নিকটে? এই নিকট মানে কি? আরশের উপর থেকেও তিনি নিকটে, আরশের উপর থেকে তিনি বান্দার সালাতের সামনে, আরশের উপর থেকে তিনি বান্দার নিকটে। এটা বিশ্বাস করতে হবে। কারণ উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন, বান্দা যখন ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ঠিক অনুরূপভাবে সুবহানাল্লাহ, আমি এই তাফসীরটা শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন থেকে এটা শিখেছি, সুন্দর। তিনি বলছেন যে আমরা কি অর্থ করি যে আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা মুখ ফিরো সেদিকে আল্লাহর চেহারা। অর্থ কি করি? আমরা সেটা চেহারা অর্থ করি। এর মধ্যে এসে অনেকে এসে দুই তিন রকম চলে গেছে। একদম বলছে না, এটা সিফাতের আয়াত না, চেহারা বোঝানো, জিহাদ বোঝানো, দিক বোঝানো হয়েছে, যে ওইটাও আল্লাহর দিক, আল্লাহ সৃষ্ট একটা দিক। ওইদিকেও আল্লাহ তাআলা, ওইটাও আল্লাহ সৃষ্টি করেছে, সুতরাং যেদিকে ফিরেতে পারো। এবং নফল সালার জন্য আসে, এগুলি হয়। কিন্তু শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিন বলেন না, এগুলিকে আপনারা তাবিলের দরকার নেই। কি দরকার নাই? আল্লাহ আরশের উপর থেকেও যেদিকে আপনি তাকান না কেন আল্লাহ তাআলা আপনার আমলটা নিতে পারবেন।
ওইটাও আল্লাহ তাআলা দিক। এই জন্য যে আল্লাহ তাআলা যেমনিভাবে কিন্তু সালাত আদায়কারী যে ব্যক্তি তার সামনে আল্লাহ তাকে, হাদিসে আছে না, তাই বলে কি সৃষ্টির ভিতরে তিনি না, তিনি আরশের উপরে। সৃষ্টির ভিতরে কেন? যেভাবে তাদের উপযুক্ত, যেমনি ভাবে তিনি আরশের উপরে থেকেও প্রতি রাত্রে নামেন, তাই না? ঠিক এটাই বিশ্বাস করবেন। আল্লাহ আপনার উপর কিয়াস করবেন না। একসাথে দুই জায়গায় কেমন থাকে ওটা আপনার দরকার হবে না। ওটা আল্লাহ যেটা বলছে বিশ্বাস করেন যে তিনি অবশ্যই তিনি আরশের উপরে, সাথে সাথে তিনি সৃষ্টির যেখানে তিনি মনে করেন, তিনি বলেন যে আমি আসি ওখানে, সেটা তিনি বিশ্বাস করেন যে আসেন, তবে তিনি সত্তাগতভাবে আরশের উপরে। তিনি কিভাবে থাকা দরকার সত্তাটা, সেই ধরনটা আমরা নির্ধারণ না করি, তাহলে আমাদের অনেক সমস্যা থেকে সমাধান মুক্ত হয়ে যাবেন। অনেকে যারা বলে যে এখানে যখন রাত, আমেরিকায় যখন দিন, হ্যাঁ আমেরিকা আমাদের এখানে দিন, আমেরিকায় তখন রাত, তো আল্লাহ কি সবসময় নিচে থাকেন? এটা এই কিয়াস কেন আসছে বলেন তো? নিজেদের উপর কিয়াস করছে, যা বারাকাল্লাহু ফিক। নিজেদের উপর কিয়াস করে তারা বলে সৃষ্টি কি করে, হ্যাঁ সৃষ্টি যদি কোনো কোথাও একসাথে দুই জায়গা থাকতে পারে না, এখানে থাকলে ওখানে গেলে কি করে, এখানে নাই, খালি হয়ে যায়। আল্লাহর সাথে এই কিয়াসটা চলবে না, কারণ লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। ঠিক অনুরূপে আল্লাহর সাথে আরেকটা কিয়াস যারা করে, এটাও অত্যন্ত ভুল কিয়াস। এটা কি যে আল্লাহ তাআলার নামার বিষয়টা কিয়াস করতে পারেন, কারণ আল্লাহর নামাটা আপনার নামার মতো না। আপনি কিভাবে নামেন? ইবনে তাইমিয়া এটা বিস্তারিত উল্লেখ করেছেন বয়ান তালবিসুল জাহমিয়ার মধ্যে, যে আল্লাহ নামে কি দিয়ে, আমরা কিভাবে নামে, রশি দিয়া অথবা লাভ দিয়া অথবা সিঁড়ি বেয়ে। আল্লাহ তাআলাকে আমরা বলছি লাইসা কামিসলিহি শাই, আমাদের কোনো কর্মের মতো তিনি না, আপনি ওইটা কেন আনছেন মাথায়? আল্লাহ কিভাবে নামেন তো জানি না, আল্লাহ নামেন বলছেন, এটা বিশ্বাস করি। এটা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন না, আমরা এটা নিয়ে জিজ্ঞাসা করেন না, এটা নিয়ে ফ্যাস বাজাবো না যে তিনি তাহলে 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 এটা বলার অর্থ হচ্ছে আপনার মধ্যে এখনো পর্যন্ত কালাম শাস্ত্র ছাড়তে পারেন না, এই জন্য আপনার মাথার ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। আমি একজনকে দেখছি, আমি যখন বলছি যে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে উঠেছেন বললে তো তাহলে তিনি নিচে ছিলেন বুঝতে হয়। সহিহ আকীদার ধারক, সহিহ আকীদার ধারক বিশ্বাস করেন, সহিহ আকীদার ধারক বলতেছে, যুবকদের আইডল আইকন, ওনারা লিখতেছে এটা। যদি এটা কেউ লেখে, আমি কি মনে করতে পারেন সেটা তার কতটুকু বিভ্রান্তি তার তৈরি হয়ে আছে। এই রূপগুলো দিয়ে আপনার যদি কোনো আকীদার যদি কোনো তারা আপনাদের দাস দিতে সমস্যা নাই, এগুলি বিভ্রান্তিকর অবস্থা। মানে সে এটা চিন্তা করতেছে কেন যে নিচে থেকে উপরে উঠতে হয়, কেন এটা বলতে করতেছে কেন? আল্লাহ তাআলা উপরে উঠছেন, কিভাবে উঠছেন জানাই নেই, আমরা এটা বলবো না। প্রশ্ন করে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নাই, বরং যখন একটা প্রশ্ন করেছিল এক ব্যক্তি, ইমাম মালিক বলছে কি, তারপরে ওয়াল কাইফু মাজহুল, তারপরে এটুকু শেষ করেন নাই, ওয়াল ঈমানু বি ওয়াস সুআলু আনহু বিদআ, এবং শুধু এরপরে বলছে আখরিজু, ওরে বের করে দাও। পিটে পিটে তারা বাকির উপরে নিয়ে গেছে, বাকির 1 মাইল দূরে নেয়, বাকির ওই বারে অর্থ 1 মাইল দূরে নিয়ে গেছে পিটাইতে। কারণ ইমাম মালিকের কাছে আজে বাজে কথা বললে বলতে পিটাও, ধরে পিটাও, এদের পিটাও, ধরে পিটাও, মানে উল্টা পাল্টা কথা বলতে ফিরাইতে করতো। ইমাম মালিক খুব শুকরিয়া ছিলেন, মানে ওনার দার্সের মধ্যে কেউ উল্টা পাল্টা কথা বলবে। একজন আসছে ইয়া থেকে, কর্ডোবা থেকে আসছে, হ্যাঁ হ্যাঁ অনেক দূরে না, বাস করতে আসে নাই, অনেক দূর থেকে আসে। আয়সা বলতেছে যে সবাই চুপচাপ শুনতেছে, হয়ে প্রশ্ন করে বসছে একটা। তুমি মালিক পাইছে বাড়ি করে কিছু মুখখানে, এই এটা 17টা বাড়ি দিবা, গুনে গুনে 17টা বাড়ি দিবা, 17টা বাড়ি দিয়ে আপনার কাটিয়ে দিছে। আমার বাবা জমি জমা বেশি, আমার পাঠিয়েছে আপনার কাছে পড়তে। তো মালিকের দয়া হয়েছে, তো 17টা হাদিস শোনাই দিতে বাস, তো 17টা হাদিস শোনাই দিছে। মানে তখন বুঝে নাই বেচারা, আসে যে বকবক করতে হবে এটা বুঝে নাই যে মালিকের উল্টা পাল্টা প্রশ্ন করলে খবর আছে। তো এই উল্টা পাল্টা প্রশ্ন করছে করে বাকির ওইখানে ভাগ করে দিয়েছে, পিটে মারতে মারতে পিটে দিয়ে আসবে। কেন উল্টা পাল্টা প্রশ্ন করছে কেন? বেদাতি প্রশ্ন উনি সহ্য করতে পারতেন না। হ্যাঁ বেদাতি প্রশ্ন একজন এসে যখন উল্টা পাল্টা করতো, এই উল্টা পাল্টা জায়গায় মালিকের দর্শন হবে না। এই জন্য তখন বলতো মালিক লা ইফতি ওয়া মালিক ফিল মাদিনা, মদিনায় মালিক থাকতে কেউ ফতোয়া দিতে পারবে না। কথা বুঝছেন? এই যে মালিক হচ্ছে এরকম ব্যক্তিত্ব। মালিকের সামনে এরকম যে উল্টা পাল্টা প্রশ্নগুলো, এরকম যারা এরকম মনে করে, মানে কালাম শাস্ত্র মাথায় ঢুকে গেছে, এখন তার আর দুনিয়ার কিছু মনে আসবে না। আল্লাহ তার রাসূল কি বলছে এটা তার চিনার কোনো দরকার মনে করতেছে না। সুবহানাল্লাহ। একজন মানুষ বলতেছে আরশে উঠেছেন মানে গায়েব হয়ে গেছে, তো কি বলতে হইব? উঠেছিলেন তো আগে শেষ হয়ে গেছে। আর উঠেছেন মানেই তো এরকম, যদি কোনো কেউ মোজারে বুঝে, মোজার অনুবাদ বুঝে, বর্তমান চলমান, এটাই তো উঠেছেন, এটাই তো উনি আছেন, কারণ এটার অর্থ নাই কে বললো, এটা কেমনে বুঝলো? তাহলে কোন শব্দ আনলে হইব এটা? মানে এর জন্য এ হলো বিভ্রান্তি, ইচ্ছা করে বিভ্রান্তি তৈরি করা। যারা নিজে জাহেল, তারা নিজের উপর নিজে ক্ষতি যেমন করে, অনেক মানুষের উপরে ক্ষতিগ্রস্ত জিনিস ক্ষতি করে, অনেক মানুষের ইমান নিয়ে টানাটানি করে, উত্তর দেওয়ার কোনো গুরুত্ব মনে করি না। এগুলো হচ্ছে জাহালতের সর্বশেষ পর্যায়ে আছে। এই জন্য পাগলের প্রলাপ উত্তর দিতে হয় না। স্বভাব শোনেন, শেষ করে দিচ্ছি। তখন এরপরে কি বলছে শোনেন, এরপরে কি বলছে যে যখন মানুষের আমল নামা শেষ হয়ে যায়, আমল মানে কাজ শেষ হয়ে দুনিয়া তার কাজ বন্ধ, তখন কিন্তু আমল নামা বন্ধ হয়ে যায়। তখন সেটা কি করে রেখে দেওয়া হয়,
কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, আর কিতাবুল ফুজ্জার কি হয় লাফি সিজিন। স্পষ্ট আমরা কোরআন কারীম থেকে পেয়েছি। এর আগ পর্যন্ত আমলনামা উঠানো হয়, লেখা হয়, উঠানো হয় এবং লেখা হয়, উঠানো হয়। আল্লাহ তাআলা তিনি বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই। লা ইয়াজলিমু মিসকালা যাররা, রাই পরিমাণ কোনো একটু জুলুম করেন না। বান্দা যেন বলতে না পারে যে আমি কি করেছি, এগুলি অস্বীকার করতে না পারে, এই জন্য প্রমাণ হিসেবে তিনি এগুলিকে লেখার ব্যবস্থাপনা করে দেন, যে তুমি অস্বীকার যেন হাসরদিন করতে না পারো। তোমার সামনে তোমার আমল পেশ করা হবে। কাফা বিল কাফা 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 বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবে তুমি নিতে পারো। আল্লাহ কুল্লি হাল, আমরা বুঝতে পারছি যে কিছু কিছু সময় আছে যেগুলোতে আমাদের আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হয়, যাতে করে আমলনামা আল্লাহর কাছে উঠে যায়। আচ্ছা, এরপরের জায়গাটা হলে আরো সুন্দর, ঠিক বলছেন, দেখেন ও হিজাবুহুন নূর, হিজাবুহুন নূর, আল্লাহর পর্দা হচ্ছে নূরের, পর্দা হচ্ছে নূরের। আল্লাহর পর্দা লাগবে কেন এটা বলতে পারবো না, কি বলতে হবে? তিনি বলছেন তিনি পর্দাপ্রীত। পর্দা অর্থই হচ্ছে, পর্দা অর্থ হচ্ছে তিনি সর্বত্র বিরাজমান না। কথা বুঝেন কিনা? কথা, প্রথম জিনিসটা, পর্দা অর্থই তিনি সর্বত্র বিরাজমান না। জানি পর্দার উপর থেকে কথা বলেছেন, কারোর সাথে তিনি দুনিয়ার জীবনে কারোর সাথে পর্দা ছাড়া কথা বলেন নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে কারোর সাথে পর্দা ছাড়া কথা বলেন নাই। দুনিয়ার জীবন বুঝছেন তো? তবে দুনিয়া থেকে চলে যাওয়ার পর একজনের সাথে তিনি পর্দা ছাড়া কথা বলছেন। তিনি কে? আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ, মানে জাবেরের পিতা আব্দুল্লাহ, ওনার সাথে হাদিসে আসছে এইভাবে যে কাফাহান, কাফাহান মানে একদম সরাসরি সামনাসামনি, ঠিক আছে, শব্দটা এটাই সুন্দর। আর কারোর সাথে, সবার সাথে কথা বলছেন কি করে? মিওয়ারায় হিজাব। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে কখনো তিনি কারোর সাথে সরাসরি কথা, ও মাকান লেবাসান ইকাল্লিমুল্লাহু ইল্লা ওয়াহিয়া আও মিওয়ারায় হিজাব, ওয়াহি দিয়েছেন অথবা মিওয়ারায় হিজাব, আও ইউসার রাসূলান ফায়ুহি বিইযনি মা ইয়াশা, অথবা রাসূল প্রেরণ করেছেন, অন্তরে ঢেলে দিয়েছেন, অথবা পর্দার অবস্থা অন্তরালে কথা বলেছেন, অথবা রাসূল প্রেরণ করেছেন। এই তিন পদ্ধতি হচ্ছে ওহী পদ্ধতি। সরাসরি কথা তিনি কারোর সাথেই বলেন না, একেবারে মাঝখানে কোনো পর্দা নেই কথা বলেন। তবে একজনের সাথে তিনি হাদিস দিয়ে আমরা প্রমাণিত হয়েছে যিনি কথা বলেছেন, তিনি হচ্ছেন কি? জাবের আব্দুল্লাহ পিতা, মানে আব্দুল্লাহ ইবনে হারাম, ওনার নাম আব্দুল্লাহ ইবনে হারাম, আব্দুল্লাহ ইবনে হারাম, ওনার সাথে। তো আমরা বুঝতে পারছি আর কারোর সাথে কথা বলেন না আমরা বলছি না, তবে এটা হাদিসে পেয়েছি, এটা আমরা বলছি। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হিজাব আছে। হিজাব, এই হিজাবটা কি বলা হচ্ছে? হিজাবুহুন নূর, তার হিজাবটা হচ্ছে নূরের, নূরের। আবার বলা হচ্ছে অন্য বর্ণনা আসছে হিজাব আন-নার, আগুনের। এখন হতে পারে আগুন আর নূর তো ভিন্ন জিনিস না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক জায়গায় উল্লেখ করেছেন, খেয়াল করেন, যে মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহ ফি জুজাজা। তার নূরের উদাহরণ দিচ্ছেন মাসালু কামিশকাতিন ফিহা মিসবাহ, যে একটা একটা আগুন আছে কিসের মধ্যে? মিশকাতের, মানে ইয়ার ভিতরে, ভিতরে কি আছে? আগুন। তো আল্লাহ শুরু হয়েছে আল্লাহ নূরুস সামাওয়াতি, নূর, আবার এখানে কি হয়ে গেছে? আগুন হয়ে গেছে। কথা বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে হ্যাঁ, নূরের কিছু নার আছে, যে নারটা আলোক উজ্জ্বল। এই জন্য বলছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে ইয়াকাদু যাইতু ইউদি ওয়ালাউ লাম তামসাসু নার, আগুন না পাইলেও যেন সেটা জ্বলে। আল্লাহ তাআলার নূর, নার যেটাই বলেন, এটা হচ্ছে অত্যন্ত উজ্জ্বল। এই উজ্জ্বলতার কারণে নূর কি, নারটাও নূরের মতো, সেটা আলোক উজ্জ্বল। আবার কোন নার আছে কালো। কোন নারটা কালো? জাহান্নাম, জাহান্নামের নারটা হচ্ছে কালো। কথা বুঝছেন তো? কিন্তু আল্লাহ তাআলার নার যেটা নূর বলেন, নার আলোক উজ্জ্বল বোঝানোর উদ্দেশ্য। এই জন্য হাদিসে দুইটা শব্দ আসছে, নার, কোন বর্ণায় আসছে নূর, এবং কোরআনের আয়াতও আমরা দেখতে পাচ্ছি নূর দিয়ে শুরু করেছেন, শেষে গেছে তিনি নার কাছে চলে গেছেন। এর তো নূর এবং নার দুইটা আলোক উজ্জ্বল বোঝানোর উদ্দেশ্য, যে দুইটাই কি হিজাবুহুন নূর, হিজাবুহুন না, কোনো সমস্যা আমাদের কাছে নাই। তো এইটা তারা বুঝলাম যে নার এবং নূরের সমস্যাটা আমরা জানি। আল্লাহ পর্দাটা, এই আল্লাহর পর্দাটা আসলে কি দেখি সিফাত না। আল্লাহর পর্দাটা, এই পর্দাটা সিফাত, এই পর্দাটা মাখলুক। এই পর্দাটা কি মাখলুক বা সৃষ্ট, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন তিনি কি বলেছেন? রাআইতু নূরান, আমি আলো দেখেছি। এই আলোটা হচ্ছে কি? হিজাব। তিনি হিজাব দেখেছেন, হিজাব দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাকুম লান তারা রাব্বাকুম হাত্তা তামুতু, না মরলে তোমাদের রবকে দেখতে পাবে না। আল্লাহ সিফাত দেখলে তো আল্লাহকে দেখছেন, আল্লাহকে তো দেখতে আপনি পারেন নাই। কথা বুঝেন নাই?
আল্লাহকে দেখার মতো ক্ষমতা আমাদের কারোই নাই। দুনিয়াতে এই চোখ নাই বলে তিনি আমাদেরকে দেখা দেন নাই। আখিরাতে যে চোখ হবে সেই চোখ দিয়ে ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখতে পাবো। সবচেয়ে বড় আনন্দের বিষয় আমাদের হবে ইনশাআল্লাহ। সেটা আমাদেরকে বুঝার বিষয় রয়েছে, অর্থাৎ সেটাই আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলা তিনি নূর। এজন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নূর আল্লাহু নূরুস সামাওয়াত, আসমান জমিনের নূর, যত আলো সব আল্লাহ থেকে। তাই বলে লাইটের আলো কি আল্লাহর আলো না, এটা আল্লাহর আলো দ্বারা আলোকিত হয়ে প্রভাবিত হয়ে যে আলো পড়েছে সে আলো দুনিয়াতে আলোকিত হয়েছে, কথা বলছেন কিনা? কিন্তু সরাসরি আল্লাহর আলো আমাদের কারো কাছেই নাই। আসমান জমিনে যত আলো আছে আল্লাহর নূরের প্রভাবে সে আলোকিত হয়েছে। আল্লাহ নূরের প্রভাবে আমরা একটু ইবনে কাইয়িমের বক্তব্যটা শুনবো একটু পরে, খুব সুন্দর। নূর আল্লাহর কর্ম, নূর আল্লাহর কর্ম কি? আল্লাহ আলোকিতও করেন, আলোকিতও করেন, আসমান জমিনকে তিনি আলোকিতও করে দেন। নূর মানুষের অন্তরে আলোটা ঢেলে দেন কে? আল্লাহ। হেদায়েতের নূর আল্লাহ তৈরি করে দেন মানুষের অন্তরের ভিতরে। আসমান জমিন, আরশ, কুরসি, চাঁদ, সূর্য, এগুলি যে নূর, এগুলি কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ এগুলি ব্যবস্থা করে দিয়েছেন। আবার জান্নাতের যে আলো হবে এটা নূর ওয়াজহি, আল্লাহর চেহারা আলো। আমরা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি নুনিয়া থেকে একটু শুনি কি বলতেছে শুনেন। ইবনে কাইয়িমের নুনিয়া অর্থ কি? নুনিয়া একটা কিতাবের নাম। ওনার নুনিয়া কথার শেষে দিয়ে নুন দিয়ে শেষে, সেজন্য নুনিয়া বলে, মানে কবিতার শেষে নুন দিয়ে শেষে, সেজন্য। তো নুনিয়া কিতাবের মধ্যে তিনি এমন সব কথা বলেছেন সুবহানাল্লাহ, আকীদাকে পরে আপনাকে ভাঙ্গে ভাঙ্গে খাইয়ে দিয়েছেন, সোজা কথা এটা। যেমন তিনি বলেছেন নুনিয়ার মধ্যে যে ওয়ালাহুম ইবারাতুন আরবা হুসিলাত লিল ফারিসিত তাআনি, মানে ইস্তাওয়ার চারটি অর্থ। ফারিসুত তাআন, যে ব্যক্তি, সে ব্যক্তি এটা হাসিল করেছে, অর্থাৎ নিজের কথা বলছে, চারটি কথা আমরা জমা করতে পারছি মুক্ত থেকে। এর অর্থ হচ্ছে তিনি এইভাবে তিনি প্রত্যেকটা এই নুনিয়ার মধ্যে আকীদার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। নুনিয়া পড়তে পারলে দেখুন আকীদা আপনার শুদ্ধ হবে ইনশাআল্লাহ। নুনিয়ার ব্যাখ্যাটা আছে, নুনিয়ার একটা ব্যাখ্যা আছে আলে ঈসা, আর একটা ব্যাখ্যা আছে খালিল হাররাসের। এই দুইটা ব্যাখ্যা আপনারা পড়ার চেষ্টা করবেন। তো আমরা এখানে একটু নুনিয়া থেকে শুনি নূরের মাসালাটা। তিনি বলছেন নূরুস সামাওয়াতুল উলা মিন নূরিহি, ঊর্ধ্বাকাশের যত আলো সব আল্লাহর নূর থেকে আসছে, আল্লাহর নূরের প্রভাবে পড়েছে, আলোকিত হয়েছে। ওয়াল আরদ, এবং জমিনের আলো যত আছে সব আল্লাহর নূরের প্রভাবে সেগুলি আলোকিত হয়েছে। তো কাইফান ওয়ান নুজুম ওয়াল কামরানি, তারকার আলো তেমনি ভাবে, আর কামরানি চাঁদ সূর্যের আলো তেমনি ভাবে আল্লাহ নূরের প্রভাবে আলোকিত হয়েছে। আল্লাহর নূর বলবেন না এটাকে, বুঝছেন তো? সৃষ্ট জিনিস এগুলো। এই জন্য কি কোত্থেকে আসছে? মিন নূরে ওয়াজহি রব্বি জাল্লা ওয়া আলা, এগুলি সবই আল্লাহ তাআলার চেহারার আলো থেকে এগুলি আলো পেয়েছে। সে আলো দিয়ে সে আলো সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, সে আলো দিয়ে তারা জগৎকে আলোকিত করছে। ওয়া কাযা হাকাউল হাফিজুত তাবরানি, হাফিজ তাবরানি সেটা উল্লেখ করেছেন। ফাবিহি ইস্তানাল আরশ ওয়াল কুরসি, তা দিয়েই আরশ আলোকিত হয়েছে, কুরসি আলোকিত হয়েছে। মা সাবিত তিবাক ওয়া সাইল আকওয়ানি, আসমান তো 7 তবকা না, সাবা সামাওয়াত তিবাকা, এগুলি এবং সমস্ত জগৎ এগুলি দ্বারাই আল্লাহর নূরের দ্বারাই আলোকিত হয়েছে। ওয়া কিতাবুহু নূর, ঠিক আল্লাহর কোরআনকে আল্লাহ নূর বলেছেন না? এই কিতাবও নূর, অর্থাৎ হেদায়েত, এর মাধ্যমে এই মানুষ হেদায়েত লাভ করবে। ওয়া কাযালিকা শারউহু নূর, আল্লাহর শরীয়ত নূর, আল্লাহ যে শরীয়ত দিয়েছে সেটাও নূর। এই নূরে যে ব্যক্তি অন্তরে ঢুকাইতে পারে নাই সে ব্যক্তি অন্ধকারে হাঁটতে বেড়াচ্ছে। এই বর্তমান সময়ে শাসকগুলি সবগুলি, হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ না বলে মাইকের মতো, এই জন্য ইল্লা মাশাআল্লাহ, বেশিরভাগ শাসকগুলি অন্ধকারে হাঁটতে পারে। কেন? আল্লাহর শরীয়তের নূর তাদের পেটের ভিতরে নাই। আল্লাহ শরীয়ত তারা সহ্য করতে পারে না, সব সহ্য করবে। শরিয়া শুনলেই মনে হয় যেন তাদেরকে শয়তানে বাঁধে দেয়, মানে শয়তান তাদেরকে আক্রমণ করে। শরিয়া শুনতে রাজি নেই। আল্লাহ শরীয়ত প্রবর্তন করবে এই কথা তাদের মাথায় শুনতে পারে না। আল্লাহ শরীয়ত প্রবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঠিক বান্দা হইতে পারবে না। আল্লাহ নালায়েক বান্দা হবে, আল্লাহর গুনাহগার বান্দা হয়ে থাকবে, এবং আল্লাহর পক্ষ থেকে শান্তি কোনোদিন সেই সমস্ত জায়গায় আসবে না। যেখানে আল্লাহর শরীয়ত আছে সেখানে শান্তি আছে, এটা বুঝতে হবে। তো আল্লাহর নূর, আল্লাহ তাআলার শরীয়ত কি নূর, তিনি বলতেছেন, আরো বলতেছেন দেখেন, ওয়া কাযালিকা ঈমানু ফি কলবিল ফাতা, মুমিনের অন্তরের মধ্যে ঈমান, এটাও কি? এটাও নূর, এটাও নূর। আর হাদিসটা আপনারা পড়েছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন তখন যেখানে আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যাদের উপর আলো পড়ে নাই তারা ঈমান আনবে না। সহিহ হাদিস এটা। এর অর্থ হচ্ছে এই অন্তরের ভিতরে আপনার যে ঈমানের যেটা আছে এটাও কি আল্লাহর নূরেরই প্রভাবে আপনার অন্তরটা নূরের প্রভাবিত হয়েছে, এই জন্য ঈমান এনেছেন। নূরুন আলা নূরিন মাআল কুরআনি, একজন মানুষ যখন কোরআন পড়ে তার সাথে বাইরের ভিতরের যে নূরটা একত্রিত হয়, দুই নূর একত্রিত হলে নূরুন আলা নূর, হ্যাঁ, নূরুন আলা নূর, তখন দুই নূর একত্রিত হয়, তখন তার মধ্যে ফুরকান আসে। ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এই নূরের আলোকে তো আপনি এখন হক বাতিল চিনতে পারবেন। আর যদি ঈমান না থাকে তাহলে আপনি কিছু চিনতে পারবেন না। হ্যাঁ, চোখের আলো
না থাকলে বাইরে আলো কাজ হয় না, আবার শুধু চোখের আলো কাজ হচ্ছে না, বাইরে আলো থাকতে হবে। তাহলে দুইটা মিললে আপনি এটা কাজে লাগে। আল্লাহ তাআলা অন্তরের ভিতরে একটা আলো দিয়েছেন, বাইরে কোরআন দিয়েছেন, বাইরে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর দিয়েছেন। এটা দুইটা একসাথে কাজে লাগলে নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, যে যাকে ইচ্ছা আল্লাহ তার নূরের দিকে হেদায়েত করেন। এই জন্য আল্লাহ তাআলা এই নূরের মাসআলাটা বিস্তারিত পড়বেন। আমার তাফসীরের মধ্যে এই বিষয়ে লম্বা আলোচনা করেছি, পড়তে পারবেন তো? সময় করে বাংলায় আছে, আপনাদের এখানে থাকতে পারে, পড়ে নেবেন। তাফসীর নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসকাত আলোচনা করেছি। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি নূরকেও আল্লাহর নাম বলতেন, যদিও নূর নাম হিসেবে সরাসরি সহিহ হাদিসে প্রমাণিত হয়নি, কিন্তু নূর সিফাত আসছে, নূর আফআল আসছে, নূর আল্লাহ আফআল অন্তর্ভুক্ত। নূর আল্লাহ তাআলার হিজাব, অর্থাৎ তার সৃষ্টির মধ্যেও তিনি নূর দিয়েছেন, সৃষ্টি করেছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা নূরের ব্যবস্থাপনা করেছেন। এরপর বলেছেন ওয়া হিজাবুহু নূর, সাথে আর হিজাব তার পর্দাটাও নূরের তৈরি। লাউ কাশাফাত হিজাবু লা আহরাকাস সুবহাতুল আকওয়ানি, যদি পর্দা, যদি তার নূরের পর্দা উন্মোচন করা হতো, তাহলে তার চেহারার যে উজ্জ্বল্য, তার চেহারা আছে, সবকিছু পড়াই ফেলতো। সবকিছু পড়াইতে বলতে মানে কোনো সৃষ্টি অবস্থা থাকতো না, কারণ তিনি ব্যতীত সবই তো সৃষ্ট। যেখানে আলো পড়তো সেটা শেষ হয়ে যেত, তিনি শুধুমাত্র একটু আলো পেলেছিলেন কোন জায়গায়? তুর অর্থ হইতে পারে সিনাই পর্বতে। হ্যাঁ, আমরা তো ভুলটা করে থাকি, আমিও প্রথমত ভুল করছি, কিন্তু আপনারাও ভুলটা করেন না। সেটা কি? তুর সিনা অর্থ হলো সিনাই পর্বত, তুর অর্থ পাহাড় আসলে। তো আল্লাহ তাআলা তার তুরের মধ্যে, এই পাহাড়ের মধ্যে কি হয়েছেন? একটু আলো ফেলেছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা, মানে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এটা আর তার জায়গা থাকতে পারলো না। যদি সেখানে জগতে সব খুলে দিতেন, কি হইতো? কোনো কিছুই থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। কারণ এই আলোর উজ্জ্বলে কোনো কিছু আর টিকে থাকা তাদের পক্ষে সম্ভব হতো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখেছি নূর, রাআইতু নূরান। এই নূর কি? মাখলুক। তিনি কি দেখেছেন? হিজাব দেখেছেন। তিনি আল্লাহকে দেখতে পান নাই। আল্লাহকে দেখতে হলে কি হতে হবে? মরতে হবে। মরলে আল্লাহকে দেখতে, রাসূল বলছেন এটা, ইন্নাকুম লান তারা রাব্বাকুম হাত্তা তামুতু, না মরলে আল্লাহকে তোমরা দেখতে পাবে না। মরার পরে আমরা যে চোখ দিবেন আল্লাহ দেখতে পাবেন। যদি শহীদ হয়ে মরেন তাহলে কথা বলবেন না, আর কথা বলবেন। আর দিকে শহীদত্ব কি রাস্তার মধ্যে মরে যাওয়া, ক্ষমতার জন্য দ্বন্দ্ব করা না। আল্লাহ দিন কালিমাতুল্লাহি আল উলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করবেন। এই দেশে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা বেশি দরকার। হ্যাঁ, আপনাদের আশেপাশে কোনো কবর টবর নেই, সব একদম ফেরেশতা। ওলি আল্লাহর কবরগুলির কারণে বেশি আছে, অনেকে মনে করে থাকে নাউজুবিল্লাহ। তখন কি হবে? আল্লাহর চেহারার এবং তার সত্তার যে নূর, এগুলি তার গুণ, কিন্তু সিফাতগুলি গায়রে মাখলুকা। কিন্তু আল্লাহর হিজাবটা মাখলুক, হিজাবটা মাখলুক, এটা বিশ্বাস করতে হবে। উল্টা মানে সবগুলি একরকম মনে করেন না। হিজাব দিয়ে তিনি আবৃত, অর্থ হচ্ছে, খেয়াল করেন, যারা বলে আল্লাহ কোনো দিকে নাই, আচ্ছা বলেন তো, হিজাব যেটা আছে এটা দিক হয় না? হয় না? তাহলে আপনি যারা দিক নেই বলে আল্লাহকে দিক অস্বীকার করতেছে, আমরা দিক শব্দ যেটা তারা বুঝে, সৃষ্ট কোনো দিক বুঝাচ্ছি না। নিঃসন্দেহে আল্লাহ অলু আলিন আলা কুল্লি শাই, সবকিছুর উপরে তিনি আছেন, যেখানে আল্লাহ ছাড়া কিছুই নাই। আর আমরা সব সৃষ্টিগুলো সব নিচে। আমরা শুধু আমাদের ধারণা স্পেস আছে কেন? আমরা নিজের আশেপাশে খালি দেখতে পাই যেত, কিন্তু আমরা আল্লাহর জন্য এটা ধারণা না করি। আল্লাহ তিনি উপরে আছেন, সেখানে তিনি আরশের উপরে আছেন। আরশ সর্বোচ্চ সৃষ্টি, এর উপরে আল্লাহ ছাড়া কিছুই নাই। এর নিচে শুধুমাত্র সৃষ্টি জগৎ, সবটাই নিচে। সৃষ্টি জগতের মধ্যে ছোট বড়, যদু মধু, আবুল আছে, মোহাম্মদ আছে, আব্দুর রহমান আছে, এটা হইতে পারে, তার আশেপাশে অনেক কিছু, কিন্তু আল্লাহ তাআলা তিনি একাই উপরে, আর কিছু নাই। এটা আপনি স্বীকার করতে হবে। এটা যদি স্বীকার না করেন তো আপনি হিজাব, পর্দা দিয়ে রেখেছেন, এটা বিশ্বাস করবেন কি? এটা বলুন কি করে? হিজাবের মধ্যে কোরআন হাদিসে প্রমাণিত আল্লাহ কি আছে? হিজাব আছে। হিজাব থাকার অর্থ হচ্ছে তিনি অবশ্যই কি? তিনি উপরে, আরশের উপরে আছেন, এবং তিনি উপরের দিকে আছেন, উপরের দিকে অস্বীকার করতে পারবেন না। এরপর বলেছেন যে, শেষ করতেছি ইনশাআল্লাহ, বেশি লাগবে না, আমরা অল্প কথা শেষ করে দিব, যে তার চেহারার আলো যদি তিনি কাশফা, তার চেহারা উন্মুক্ত করে দিতেন, তার চেহারার আলো উন্মুক্ত করে দিতেন, তাহলে যতটুকু তার চোখ আলো পড়তো ততটুকু পুড়ে ছাই হয়ে যেত, ততটুকু পুড়ে ছাই হয়ে যেত। হ্যাঁ, আর তার চোখ তো সবকিছুকে, সৃষ্টির সবকিছুকে আমরা জানি কি আল্লাহ তাআলা মুহীতুম বিকুল্লি শাই, তাই না? সৃষ্টির সবকিছু ঘিরে আছে তার চোখ, তাই না? এই ঘিরে থাকার অর্থ কি ভাই? তিনি কি ভিতরে না, ওখান থেকে তিনি দেখছেন। ভাই, আপনি দেখতে পান না ওয়ালের ওই পারে, তাই না? আল্লাহকে এরকম মনে করবেন না, দয়া করে। আল্লাহ তাআলা ওয়াল নয়, শুধু মাটির নিচে কোথায় পিঁপড়া হেঁটে যাচ্ছে, কোথায় কোন কি হেঁটে যাচ্ছে, সব দেখতে পায় না? সব দেখতে পান। কোত্থেকে দেখতে পান?
তিনি ওখান থেকে বাসির, তার চোখ সবকিছু পরিবেষ্টন করে আছে, তার এলেম সবকিছু পরিবেষ্টন করে আছে, তার জ্ঞান সবকিছু পরিবেষ্টন করে আছে, তার শোনাটাও তিনি আমরা একে অপর দূরত্ব কথা শুনতে পাই না, তিনি ওখান থেকে সবকিছু শুনতে পাচ্ছেন, তিনি সবকিছু শুনতে পাচ্ছেন। এর অর্থ হচ্ছে এই যে হাতা সবকিছু পরিবেষ্টন করে আছেন আরশের উপর থেকে, এইটা আপনি ধরন নির্ধারণ করতে যাবেন না। কিভাবে তো জানি না, তিনি বলেছেন সে বিশ্বাস করি। তো তাই যদি হয়ে থাকে, ওখান থেকে তিনি যদি পর্দা খুলে তাকাতেন তো কি হইতো? সৃষ্টি, কারণ সবই তো তার সৃষ্টি, সবটা তার চোখের সামনে, তার সবকিছু কি হয়ে যেত? পুরো ছাই হয়ে যেত, পুরো ছাই হয়ে যেত। কার কথা এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা আসছে। এর অর্থ হচ্ছে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে তিনি দয়া পরবশ হয়ে জগতে আমাদের থাকার জন্য, বসবাস উপযুক্ত থাকার জন্য তিনি আমাদেরকে পর্দা দিয়ে নিজেকে আবৃত করেছে, যাতে করে আমরা তাকে তার পুরে না যাই, শেষ হয়ে না, নিঃশেষ না হয়ে যাই। আচ্ছা, তো এরপরে আমরা জানি যে এই পর্দাটা হচ্ছে, এই জন্য ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ কি বলছেন সেটা শুনি। তিনি বলছেন যে আল্লাহ তাআলা তার নূরের, তিনি নূরের জামাল এটা এত সুন্দর যে এটা কেউ দুনিয়ার দুকে আমরা কেউ সহ্য করতে পারবো না বলে আমাদের চোখটা দেয় নাই। এই চোখটা আমাদেরকে আখিরাতে দিবেন, যেটা দিয়ে আল্লাহকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহকে দেখতে পাবো না? কোথায় দেখতে পাবেন? জান্নাতে। জান্নাতে দেখতে পাবো। কোন দিকে দেখতে পাবো না? উপরের দিকে দেখতে পাবো, উপরের দিকে দেখতে পাবো। কারণ আরশ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উপরে, আরশ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উপরে, আরশ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের উপরে, মনে রাখবেন। জান্নাতুল ফেরদাউসের উপরে হচ্ছে আরশ। আল্লাহ তাআলা সেখান থেকে ডেকে বলবেন, কি বলবেন? আলা আযীদুকুম, তোমাদেরকে বাড়িয়ে দিব না? তখন আমরা তাকাবো, এই তাকানোটা ওদিকে তাকাবো এবং বলবো, এবং বলছে ইন্নাকুম তারাউনা রাব্বাকুম, তোমাদের রবকে দেখতে পাবে চাঁদের মতো। সূর্যে যেরকম স্পষ্ট দেখতে পাও, চাঁদে স্পষ্ট দেখতে পাও, যদি কোনো মেঘ না থাকে দেখতে অসুবিধা হয় না, তেমনি তোমাদের রবকে দেখতে পাবে। তারপরেও যদি কোনো কেউ বলে যে দেখা অর্থ উপলব্ধি করা, তখন তার কি করতে হয়? দেখা উপলব্ধি করতে হবে। কারা বলে? আশারি মাতুরিদিরা বলে। একদল বলে কি দেখা অর্থ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানতে পারবে, দেখা অর্থ জানা এক করে ফেলছে ওদেরই। আরেক দল বলে যে না, দেখা অর্থ উপলব্ধি করবে। আপনি আশ্চর্য হবেন, মারুফুল কোরআনের মধ্যে এটা আছে, যেটা আপনাদের দেশে প্রচারিত হইতো। এত বড় মারাত্মক গুনার কথাটা এটা মধ্যে উল্লেখ করা হয়েছে যে দেখা অর্থ কি উপলব্ধি করা, মানে উপলব্ধি আসবে। কেন? সারা জীবন বলছে যে আল্লাহর দিকে তাকানো যাবে না, এখন কেমন দিক হয়ে যায়? কারণ তখন দেখলে তো দিক হয়ে যাবে, কারণ দেখলেই তো সামনের দিকে দেখে। কেউ একটা দিক না দেখতে পারে? আপনি যে তাকাচ্ছেন, তাকালে দিক হবে না? এটা আমি এদিকে তাকাইছি না, ওদিকে তাকাইছি না, তো হাসরের দিন আল্লাহকে তো একদিকে তাকাই দেখবেন না? এখন তো আমি সারা জীবন বলে আসি কি আল্লাহর কোনো উপরের দিকে তিনি নাই, এখন ওখানে যাইও বলবে যে না আল্লাহ উপরের দিকে। মানে এরা এখন ওখানে যাইও তারা মনে করতেছে এইভাবে আল্লাহর সাথে, আল্লাহকে না দেখার জন্য তারা এই মনে করতেছে। হ্যাঁ, যারা বিশ্বাস করবে না দুনিয়াতে, যারা বিশ্বাস করবে না আল্লাহকে দেখতে পাবে না, তারা তো আল্লাহকে দেখতে পাবে না। কারণ আল্লাহর এই নিয়ামত ভোগ করার জন্য ঈমান তো আনতে হবে। আনাজন এন্দাজন আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করে আমি সেই ধারণার কাছাকাছি। যদি আল্লাহর ব্যাপারে আপনি উত্তম ধারণা করেন, আল্লাহ আপনাকে উত্তমটা দিবেন, তাই না? আর আল্লাহর ব্যাপারে আপনার ধারণা যদি খারাপ হয়, তাহলে খারাপটা অপেক্ষা করতেছে আপনার জন্য। আল্লাহ ওয়াজানান্তুম বিল্লাহি যান্না সাউ ওয়া কুনতুম কওমান বুরা, যারা খারাপ তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, ঈমানদার কখনো আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে না। আমরা একটা হাদিস পড়লাম, তাই না? এই হাদিস থেকে কি শিক্ষা নিলাম এখন একটু বলি। এক নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য যত পূর্ণ গুণ সব সাব্যস্ত করতে হবে। এখন কি বলবো? তোমার খেজুর কই? তুমি খেজুর নেই, সমস্যা ঠিক আছে। আল্লাহর জন্য সবচেয়ে বেশি পূর্ণ গুণ সাব্যস্ত করতে হবে। কি করতে হবে? পূর্ণ গুণ সাব্যস্ত হবে। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলাকে যত খারাপ গুণ আছে মানুষের ভিতরে, ত্রুটিপূর্ণ গুণ, তা থেকে মুক্ত করতে হবে। কারণ ঘুমটা মানুষের জন্য কোন ত্রুটিপূর্ণ গুণ একদিকে ত্রুটিপূর্ণ না, একদিকে ত্রুটিপূর্ণ। কেন? কারণ ঘুমাইলে তার কি হয় কেউ বলতে পারে না, উল্টাপাল্টা। হ্যাঁ, যেমন এই মজলিসে কেউ ঘুমাইলে উল্টাপাল্টা কথা শব্দ বেরোতে পারে, মানুষের খারাপ লাগবে না? আরেকটা দিক ভালো দিক আছে বান্দার জন্য। কারণ বান্দা কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। তার ক্লান্তি থেকে মুক্তির জন্য ঘুম একটা ভালো যায়। কিন্তু আল্লাহর জন্য এটা কখনো কি নয়,
কোনো দিনে এটা কি নয়, পূর্ণ গুণ নয়। নফস শুধু আল্লাহ তাআলা ঘুমান না এটা বলতে হবে, আল্লাহ তাআলা ঘুমান না এটা বলতে হবে। 3 নম্বর এই হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহর কি আছে, আল্লাহর সিফাতুল জাত আছে, সত্তাগত গুণ আছে, সত্তাগত গুণ আছে। কেমন কি কি পাইলাম? বাসার, সুবহাতু ওয়াজহি, চেহারা পাইছি, আল্লাহর চেহারা একটা গুণ পাইলাম। আরেকটা গুণ পাইছি কি? চোখ। চেহারা পাইছি এবং বাসার পাইছি, দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তি, সবতুল আইন। তো আমরা কি পাইছি? আর দুইটা গুণ পেয়েছি, দুইটা কি? আল্লাহ সিফাত জাতিয়া, সত্তাগত গুণ পেয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিফাতে কামাল সাব্যস্ত করি, সিফাতে নকশ দূর করি, আবার সিফাতে জাতিয়া পাইছি, আবার সিফাত ফেলিয়া পাইছি। সিফাত ফেলিয়া কি? আল্লাহ উঠান, আল্লাহ নামা, এটা কি সিফাত ফেলিয়া। কোনো কিছু করেন, এই যে আল্লাহ তাআলা উঠান এবং কারো কিছু নামা, কাউকে মর্যাদাশীল করেন, কাউকে মর্যাদাহীন করেন, এটা আল্লাহ তাআলার কাজ। তাহলে আল্লাহ তাআলার কাজ সাব্যস্ত করতে হবে। কাজ যত সমস্যা আসছে মনে রাখবেন, যত সমস্যা হচ্ছে আল্লাহর কাজ নিয়ে, আল্লাহর কাম সাব্যস্ত করতে চায় না কেউ। মুতাজিলারা বলছে যে আল্লাহ তাআলা যদি নামগুলি অর্থ সাব্যস্ত করি তাহলে আল্লাহ তাআলার ফেল সাব্যস্ত হয়ে যায়, কর্ম সাব্যস্ত হয়ে যায়। এই জন্য তারা আল্লাহর নামগুলি অর্থ সাব্যস্ত করে না। বুঝলেন কিনা? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে, ধরেন আল্লাহ তাআলার নাম কি? তিনি গফুর, ক্ষমাশীল, তাই না? আরেকটা নাম হচ্ছে যে তিনি শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দেন। এখন ক্ষমাশীল আর কঠিন শাস্তি এক হইল? ভিন্ন অর্থ না? এদের নিকট দুইটাই একই অর্থ। এটা কি? আল্লাহকে বুঝাইছি। এটা কিরকম জানেননি? আপনার কি নাম ভাই? হ্যাঁ, মোসাদ্দেক হোসেন। অর্থ কি জানেন? হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তিনি সত্যায়ন করেন। কথা কি সত্য? উনি কিটা বলেন না, ওটা নাম রাখছি আর কি। ওরাও মনে করছে আল্লাহ হচ্ছে নামগুলি রাখছে, আল্লাহ নামের কোনো অর্থ নেই। নাউযুবিল্লাহ। মানে মানুষের সৃষ্টি যেমন নামের অর্থ থাকে না, অনেক সময় দেখবেন না পদ্মলোচন বলতে যার চোখ নেই তাকে পদ্মলোচন, তাই না? আবার যে ব্যক্তি আছে কালা মিয়া রাখছে, একবারে সুন্দর মানুষ, কালা মিয়া নাম রাখছে। তো আবার যে কালো মিয়া, আবার সাদা মিয়া নাম রাখছে, এটা আস্ত কালো। তো মানুষের যেমন নামের কোনো অর্থ হয় না, তারা মনে করছে আল্লাহর নামের কোনো অর্থ হইতে পারে না। কারণ তারা চিন্তা করছে নামের যদি অর্থ হয় তাহলে কি হয়ে যাবে? আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ দয়া করেন, তাই না? আল্লাহ, তাহলে ফেল হয়ে যাবে। না 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 না, আল্লাহ কিছু করেন না, এইটা তাদের বড় সমস্যা। কথা বুঝছেন তো? আশারি মাতুরিদিরা এসে বলতেছে, শোনেন আমরাও কিন্তু এই নীতিটা মানি না, কথা ঠিক আছে, নামগুলি অর্থ আছে, তবে এগুলি আগে করে ফেলছেন, এখন আর কিছু করেন না। হ্যাঁ, এখন আর কিছু করেন না, এখন তিনি একদম বেখারাপ, নাউযুবিল্লাহ, মানে কোনো কিছুই করেন না। এখন আল্লাহ তাআলা তিনি কিছু করেন, তারা সাব্যস্ত করতে কয় এগুলি আজালে হয়েছে, এগুলি শুধুমাত্র শিডিউল হচ্ছে, শিডিউল শুধুমাত্র সময় মতো বের হবে, এটা মনে করে। মানে আল্লাহ তাআলাকে কর্মহীন, কর্মমুক্ত মনে করে। বুঝেন কেমন ভয়াবহ অবস্থা আছে? আশারি মাতুরিদি এই অবস্থা করতেছে। এখনো অধিকাংশ মানুষ যখনই আপনি বলবেন যে আল্লাহ এটা করেন, তাহলে কেমনে আল্লাহ করেন, তাহলে চলে আসে। যে ব্যক্তি এটা করছে তা এখনো সহিহ আকীদা আসতে পারে নাই। আকীদা আসতে হলে আপনাকে আল্লাহ করেন সাব্যস্ত করতে হবে। আল্লাহ যা যা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা করছেন, মানতে হবে। কোরআনে বলছে তা মানতে হবে। এই জায়গাটা প্রতিষ্ঠা করার জন্যই সবচেয়ে বেশি আপনাকে পড়তে হবে রহমান আরশের উপর উঠেছেন, এটা পড়তে হবে। এই বইটা পড়তে হবে, তাহলে আপনি অন্য সবগুলি মানবেন। আল্লাহর কর্ম মানলে জাত মানবেন। জাত মানে অনেকে কর্ম মানে না, কথা বুঝলেন কিনা? সিফাত জাতিয়া মানে সিফাত ফেলিয়া মানে না। কিন্তু আপনি সিফাত ফেলিয়া পর্যন্ত আসতে পারেন, আপনি সেরা, আপনি হচ্ছেন সালাফি ফোলা। আর যদি কোনো সিফাত ফেলিয়া না আসে বসে আছেন, আপনি কি হইতে পারেন না? সালাফি হইতে পারেন নাই। নামে সালাফি, কাম হবে না, কামে সালাফি হইতে হবে। বুঝলেন কথাটা? এটা আপনাকে জানতে, আল্লাহ আমাদের বুঝাতে অভিযান। আরেকটু বাকি রয়েছে। 1 নম্বর হচ্ছে সিফাতুল কামাল, সিফাত। 2 নম্বর হচ্ছে সিফাত আল্লাহ তাআলার জন্য সিফাত তানজিহুল্লাহ আন সিফাতিন নফস, আল্লাহকে সিফাতুন নফস থেকে মুক্ত করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ সিফাতুল জাত সাব্যস্ত করবেন। আল্লাহ এখানে এই হাদিসের মধ্যে সিফাত জাত আছে। কি কি আছে? সিফাতুল জাত, চেহারা আছে, দৃষ্টিশক্তি আছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জন্য সিফাতুল ফেল সাব্যস্ত করবেন। এই হাদিসে সিফাতুল ফেল আছে কি? ইয়াকফিদু ওয়া ইয়ারফা, নামান এবং উঠান, এটা একটা কাজ। আল্লাহ এই কাজ সিফাত ফেলিয়া সাব্যস্ত হচ্ছে। আবার 5 নম্বর একটা জিনিস আছে যে আল্লাহ তাআলার কাছে আমল উঠে যায়। কি সাব্যস্ত হচ্ছে বলেন তো? আমল উঠে যায়, এটা একটা শিক্ষা। আরেকটা শব্দ হচ্ছে যিনি, 6 নম্বর হচ্ছে যিনি, যার দিকে উঠে যায় অর্থ কি? তিনি কোথায়? তিনি উপরে। আলহামদুলিল্লাহ,
7 নম্বর। তাহলে কয় নম্বর? 6 নম্বর। হ্যাঁ 6 নম্বর, তিনি উপরে। 7 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো না না মরলে। আল্লাহ তাকে দেখার কোনো সুযোগ নাই, দেখার কোনো সুযোগ নাই। 8 নম্বর হচ্ছে আল্লাহর হেজাব আছে, হেজাবটা সৃষ্ট জিনিস। আল্লাহ তাআলা হেজাব দিয়ে আমাদেরকে শুধু হেফাজত করছেন যে আমরা যেন পুড়ে না যাই, এটা বিশ্বাস করতে হবে। এবং আল্লাহর হেজাবটা নার এবং নূর, যেটা আলোকিত উজ্জ্বল নার, অথবা যেটা নূর বলবেন, আর যদি নার বলেন উজ্জ্বল নার, যেটা কালো নার নয়, কালো আগুন নয়, উজ্জ্বল নার হিসেবে সাব্যস্ত করবেন। কয়টা হলো? 10 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা অবশ্যই উপরের দিকে। 9 নম্বর আল্লাহ তাআলা সবচেয়ে উপরের দিকে, আল্লাহ তাআলা উপরের দিকে। হ্যাঁ, আল্লাহ তাআলা উপরের দিকে। আর 10 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যত পরিবর্তন হয়, যত মানুষ, 10 নম্বর হচ্ছে যত পরিবর্তন, যদি কেউ আল্লাহ তাআলা যদি আল্লাহর নূর যদি পায়, সেটা শুধুমাত্র তার হেদায়েতের পথে নিয়ে যাবে। আর আল্লাহর নূর যে ব্যক্তি পায় নাই, সে ব্যক্তি হেদায়েতের পথে যেতে পারে না। ইয়াকসিতু ইয়ারফা হইতে হইলেই, যদি কোনো কেউ আল্লাহর উপরে মর্যাদা সম্পন্ন হইতে হয়, আল্লাহর নূরটা খুঁজতে হবে কোথায় আছে, কোথায় আল্লাহর নূর আছে। আল্লাহর শরীয়তের মধ্যে আছে, আল্লাহর আহকামের মধ্যে আছে। আর যদি কেউ নিজেকে কলঙ্কিত করতে চায়, তাহলে সে যেন আল্লাহর নূর থেকে, আল্লাহর নার থেকে সে যদি কোনো বিপদ পথে থাকে, তাহলে আমাদের কিছু বলা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন এবং আল্লাহর নূর দিয়ে আমরা যেন আলোকিত হতে পারি। আল্লাহর নূর, কোন নূর? সৃষ্ট নূর দিয়ে আলোকিত হতে পারে, যে নূর দিয়ে তিনি দিয়েছেন, তার কিতাবে দিয়েছেন, আমাদের অন্তরে দিয়েছেন, এবং জগতে নূর দিয়ে ভরে দিয়েছেন, সেটাতে আমরা আলোকিত হতে পারি দুনিয়াতে। আখিরাতে আল্লাহকে যেন নূর সহ আমরা তাকে দেখতে পাই। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।